আসসালামু আলাইকুম, আমি ডাক্তার তৌসিফ আহমেদ সুপ্ত। আপনাদের সাথে আছি এক্সক্লুসিভ নিটার ব্যাচে। এক্সক্লুসিভ এডুকেশন এইডের এই প্রোগ্রামে আপনাদেরকে স্বাগতম। যারা আগে থেকেই আমাদের সাথে নিটার ব্যাচে যুক্ত আছেন তারা সবাই জানেন যে আমরা এ পর্যন্ত অ্যাবডোমেনের কতগুলো ক্লাস করেছি। আজকে আমাদের অ্যাবডোমেনের শেষের দিকে আমরা চলে এসেছি। অ্যাবডোমেনের শেষের দিকে আমরা আজকে করব হচ্ছে পেলভিস এন্ড পেরিনিয়ামের ফার্স্ট পার্ট। আমি আসলে ক্লাসটার নাম যদিও পেলভিস দিয়েছিলাম, যে এটা হচ্ছে আমি মেইনলি পেলভিস পড়াবো, বাট পরবর্তীতে আমি যে জিনিসটা খেয়াল করলাম যে সেটা হচ্ছে যে কমপ্লিটলি আসলে শুধু পেলভিস শুধু পেরিনিয়াম এভাবে আসলে ক্লাস নেওয়াটা একটু ডিফিকাল্ট হবে। আমি এই দুইটা ক্লাসের মধ্যে পেলভিস এবং পেরিনিয়ামের আদ্যপান্ত শেষ করার চেষ্টা করব। আচ্ছা, তো আমাদের সাথে যারা আজকে নতুন যুক্ত হচ্ছেন, আপনারা জানেন যে নতুন একটা ব্যাচ চালু হচ্ছে, সো অনেকেই আজকে আমার সাথে নতুন যুক্ত হচ্ছেন। তো আমি তাদের সবার জন্য আর কি কিছু কথা বলবো। যে আমাদের যারা এর আগে ক্লাস করেননি তারা জানেন যে নিটার ব্যাচের আমাদের উদ্দেশ্য হচ্ছে অ্যানাটমিটা, নিটার এর এই যে ছবিগুলো, ঠিক আছে, নিটার যে ছবিগুলো আমরা দেখছি, এই যে নিটারের ছবিগুলো দেখে দেখে আমাদের অ্যানাটমিটা ভালো মতো মানে আয়ত্তের মধ্যে নিয়ে আসা। আমরা সাধারণত যেটা করি যে সেটা হচ্ছে যে সাধারণত কোনো একটা শীট বা কোনো একটা বই থেকে আমরা যখন পড়ি, তখন যখন আর কি নিটারের সাথে ছবির সাথে রিলেট করে অনেক সময় আমরা পড়ি না, অথবা অনেক আগে পড়েছিলাম সেই জিনিসটা আমার মনে নাই, অথবা অনেকের যে জিনিসটা হয় যে সেটা হচ্ছে যে এখন খুব শর্টকাটের মধ্যে আর কি অ্যানাটমি পড়ানোর চেষ্টা করা হয়। মাঝখানে কোভিড গিয়েছে, অনেকের অ্যানাটমিতে দুর্বলতা সৃষ্টি হয়েছে। তো সবকিছু মিলে আমরা চেষ্টা করবো যে অ্যানাটমির বেসিক আইডিয়াটা, বেসিক নলেজটা এটা আসলে খুব ভালো মতো দিয়ে দিতে। আসলে অ্যানাটমি জিনিসটা কি আপনি জানেন? যে অ্যানাটমি হচ্ছে আহ, মানে অ্যানাটমির নলেজ বলতে আসলে আমরা কি বুঝবো? অ্যানাটমির নলেজ বলতে আসলে বুঝবো যে একটা অর্গান কোথায় আছে, সেখানে কে সাপ্লাই দিচ্ছে, সেখানে আলটিমেটলি আপনি যদি অ্যাপ্রোচ করতে চান তাহলে আপনাকে তার আশেপাশে কোন স্ট্রাকচার মাথায় রাখতে হবে, তার সামনে কে আছে, পেছনে কে আছে, উপরে কে আছে, নিচে কে আছে, এই বিষয়গুলো আপনাদেরকে চিন্তা করে আহ আসলে পড়তে হবে। এবং এখান থেকে আসলে ক্লিনিক্যালি এটা কেন ইম্পর্টেন্ট, এটা হিসাব নিকাশ করে আসলে আপনাকে পড়তে হবে। কারণ এখন আসলে আপনার যখন আপনি পোস্ট গ্রাজুয়েশনের দিকে যাবেন, যখন আপনি ক্লিনিক্যাল প্র্যাকটিসের দিকে যাবেন, তখন দেখবেন যে এই যে অ্যানাটমিটা আমরা নর্মালি ধরেন একটা মাসেল অ্যাটাচমেন্ট পড়তে থাকি, মুখস্থ করতে থাকি, কোথায় আসলে অরিজিন কোথায় ইনসারশন, এভাবে যে মুখস্থ করতে থাকি, আমি বলবো না যে এখান থেকে কোশ্চেন আসে না বা এটা আসলে কাজে লাগে না, তা না। কিন্তু তার থেকে বেশি দেখবেন যে সেই জিনিসটা আসলে কোথায় লোকেটেড, এটার আশেপাশে দিয়ে কে গেছে, এটা রিলেটেড অংশ কি কি আছে, এই বিষয়গুলো কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট, মানে এগুলো একটু বেশি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তো ফর দিস ওয়াই আপনার অ্যানাটমির নলেজটা সাউন্ড করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আহ আহ এই নিটার থেকে আমরা যতটুকু পারি আমরা হচ্ছে পড়িয়ে দেওয়ার চেষ্টা করব। আর তার সাথে সাথে নিটারটা আমরা যেভাবে পড়াবো যেটা হচ্ছে যে এখানে আমি যে একটা প্লেট আছে, এই প্লেটে কিন্তু আপনার দেখেন যে আমি যদি শুধু একটা টপিক নিয়ে পড়তে চাই, সেটার সাথে সাথে আশেপাশে কে আছে এই জিনিসটা কিন্তু সবচেয়ে ভালো বোঝা যাবে নিটার থেকে। কারণ আপনি যখন বইয়ের একটা টপিক পড়েন, সাপোজ আপনি যদি পড়ছি হচ্ছে আজকে যখন আমরা শুরু করবো হচ্ছে ইউরেটার দিয়ে, কারণ আমাদের ইউরেটার আগের দিন আমরা কমপ্লিট করতে পারিনি, ইউরেটার থেকে আমরা শুরু করব। তো এই রিলেটেডটা যদি আমি বই থেকে পড়ি, জাস্ট আমরা কতগুলো লেংথ টেন্থ এগুলো সম্পর্কে কিছু জানি। যখন আপনি বেইলিয়ান লাভ করবেন তখন হয়তো এর কনস্ট্রিকশনস কোথায় কোথায় আর কি স্টোন গুলো আটকাতে পারে সেটা সম্পর্কে কিছু পড়বেন। কিন্তু এটা রিলেশন কিন্তু আসলে আপনি বইয়ের ছবি দেখে খুব একটা ভালো মতো বুঝতে পারবেন না, এটা আসলে বোঝা ডিফিকাল্ট, ঠিক আছে। আমরা যদি নিটার এই ছবিগুলো দেখি তাহলে কিন্তু আমরা কমপ্লিটলি এটা সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবো। তো এটাই হচ্ছে আমাদের নিটার এর উদ্দেশ্য। তো এর আগেও কয়েকটা ফ্রি ক্লাস আছে যেটা আর কি পেজে থেকে দেয়া আছে, আপনারা সেই ফ্রি ক্লাসগুলো আগে থেকে করতে পারেন। আর যারা হচ্ছে এর আগে ফ্রি ক্লাস করেননি, আজকে প্রথম যুক্ত আছেন, তারা আমার সাথে এখানে যুক্ত থাকেন। তাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি আমাদের এই নিটার প্রোগ্রামে আপনারা যদি এনরোল করতে চান তাহলে আমাদের এই লাইভের পেজ এখানে আমাকে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের যে পেজ আছে পেজে আপনি যদি নক করেন বা মেসেজ দেন তাহলে কিন্তু কিভাবে আপনি এনরোল করবেন সেটা সম্পর্কে জানতে পারবেন। তাহলে এখন আমরা কথা না বাড়িয়ে আমরা হচ্ছে আমরা আর কথা না বাড়িয়ে আমাদের আজকের ক্লাসটা শুরু করে দিচ্ছি। তাহলে আজকে আমরা শুরু করব হচ্ছে ইউরেটার থেকে। তাহলে চলেন আমরা হচ্ছে আম, একটা কোশ্চেন প্রথমে একটু সলভ করে আসি। সাপোজ এটা হচ্ছে আমাদের, আমরা জানি যে এমনিতে হচ্ছে নিটের আমরা যখন পড়াচ্ছি নিটের ব্যাচে আমার টার্গেট থাকে যে আসলে এফসিপিএস অথবা রেসিডেন্সি অথবা এমআরসিএস, এগুলো তো আসলে অ্যানাটমি থেকে যে প্রশ্নগুলো আসে এই প্রশ্নগুলো ফোকাস করে পড়ানো। আর তার সাথে সাথে
আপনার আমি সরাসরি হয়তো বা প্রশ্ন এখন পড়াচ্ছি না, কিন্তু লাস্টে আমরা যখন লাস্টে দুইটা স্পেশাল ক্লাস দিব, জাস্ট আমরা যে টপিক গুলো পড়িয়েছি সেগুলো থেকে কি কি ভাবে কত ভাবে কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেন গুলো নিয়ে আমরা স্পেশালি ডিসকাস করব। আচ্ছা, তাহলে এখন চলেন যে ইউরেটার থেকে আমরা একটা কোশ্চেন করি, যে সেটা হচ্ছে যে এটা হচ্ছে আপনার এমআরসিএস এর একটা কোশ্চেন, যে এ 23-year-old ম্যান অ্যাডমিটেড উইথ এ সাসপেক্টেড ইউরিটারি কোলিক। তাহলে আমার কোশ্চেনের মানে কথা হচ্ছে যে একটা কি আসছে, একটা ইউরিটারি কোলিক নিয়ে একটা পেশেন্ট আসছে, পেশেন্টের হচ্ছে ইউরিটারি কোলিক, ইউরিটারি কোলিক। ওকে, আচ্ছা, তাহলে এখন আহ এরপর যেটা বলছে যে এক্সরে কিউবি ইজ অবটেইনড, আপনার একটা এক্সরে কিউবি রিজন করা হলো। ওকে, এক্সরে কিউবি করা হলো। আচ্ছা, এখন বলছে যে ইন হুইচ অফ দ্য ফলোইং লোকেশনস ইজ দ্য স্টোন ইজ মোস্ট লাইকলি টু বি ভিজুয়ালাইজড। ঠিক আছে, তাহলে ইন হুইচ অফ দ্য ফলোইং লোকেশনস ইজ দ্য স্টোন মোস্ট লাইকলি টু বি ভিজুয়ালাইজড। খুব সুন্দর একটা প্রশ্ন। তাহলে এখন আসেন যে কোথায় কোথায় আর কি হতে পারে। তাহলে এখানে যে অপশনগুলো আছে, অপশনগুলো আমরা একটু দেখি, যে টিপ অফ দ্য ট্রান্সভার্স প্রসেস, ভার্স প্রসেস বিটুইন T10 টু L1, আরেকটা দেখেন ওভার S3 মিনা, ওভার স্যাক্রো কক্সিজিয়াল জয়েন্ট, over at iliac crest, the tips of transverse processes between L2 to L5. ওকে, তাহলে এখন আমরা তাহলে একটু চিন্তা করি যে এখানে একটা কোশ্চেন দেখেন, যে কোশ্চেনটা কিন্তু আমরা নর্মালি যেভাবে আসলে পড়ে আসি এভাবে কিন্তু আমরা কোশ্চেন সাধারণত পাই না। তাহলে কোশ্চেনটা কি বলছে, যে আপনার একটা ইউরিটারি কোলিক নিয়ে একটা পেশেন্ট আসছে, যার এক্সরে কিউবি রিজনে মানে একটা কিউবি রিজনে একটা এক্সরে করা হয়েছে। এখন আপনি যদি জানেন যে আসলে তার ইউরিটারি কোলিকই হয়, তাহলে আপনি স্টোনটা আসলে কোথায় পাবেন। ঠিক আছে, তাহলে এখন আসেন একটা জিনিস খেয়াল করতে হবে, যে সেটা হচ্ছে যে ইউরেটারটা আসলে কোথায় থাকে। এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা বুঝতে হবে যে তাহলে ওই ইউরেটারি কোলিক, তাহলে স্টোনটা ইউরেটারের মধ্যে তো আছে, তাহলে ইউরেটার কোথায় থাকে সেটা যদি আমি বুঝতে পারি তাহলে আমাকে আলটিমেটলি আমরা কোশ্চেনটা অ্যান্সার করতে পারবো। তাহলে এই কোশ্চেনটা আমরা অ্যান্সার করব, তাহলে আমরা ইউরেটারটা একটু পড়ে ফেলবো, ইউরেটারটা পড়ার পরে আমরা কোশ্চেনটা অ্যান্সার করব। তাহলে এখন আসেন যে নরমালি আমরা জানি যে ইউরেটার জিনিস, এটা হচ্ছে একটা মাসকুলার টিউব, এটা হচ্ছে আপনার ডিপ টু পেরিটোনিয়াল অর্থাৎ একটা রেট্রো পেরিটোনিয়াল অর্গানের মধ্যে ইউরেটারটা আমরা ফেলবো না, এটা হচ্ছে মানে রেট্রোপেরিটোনিয়াল। ওকে, আচ্ছা, সাধারণত 25 থেকে 30 সেন্টিমিটার লম্বা থাকে। আচ্ছা, এখন আসেন যে ইউরেটারকে আমরা দুইটা মানে মানে ভাগে ভাগ করে ফেলি, একটা হচ্ছে আপনার অ্যাবডোমিনাল পার্ট আর একটা হচ্ছে পেলভিক পার্ট, অ্যাবডোমিনাল পার্ট এন্ড পেলভিক পার্ট। তাহলে আপনার অ্যাবডোমিনাল পার্ট তো হচ্ছে আপনার পেলভিস অফ দ্য ইউরেটার থেকে শুরু হয়ে কতদূর পর্যন্ত আসছে অ্যাবডোমিনাল পার্টটা, এটা হচ্ছে আপনার বাইফার্কেশন অফ দ্য কমন আইলিয়াক আর্টারি, যেখানে বাইফার্কেশন অফ দ্য কমন আইলিয়াক আর্টারি মানে শুরু হলো, অথবা আমরা যেটাকে বলতে পারি যে বিগিন অফ দ্য এক্সটার্নাল আইলিয়াক আর্টারি, এই পর্যন্ত আমরা বলবো হচ্ছে মানে পেলভিক মানে হচ্ছে অ্যাবডোমিনাল পার্ট। তাহলে এখান থেকে যে ইউরেটারটা শুরু হচ্ছে, এই যে ইউরেটার, আমি এখান থেকে একটু মার্কিং করে দেখাচ্ছি। তাহলে হোয়ার ইজ দ্য ইউরেটার, এই যে ইউরেটার, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ইউরেটার, ইউরেটার ইউরেটার নামছে নামছে নামছে। ওকে, এটা ঠিক কোথায় গিয়ে আলটিমেটলি পেলভিক ক্যাভিটিতে চলে যাচ্ছে, এটা হচ্ছে যে দেখেন যে এই যে কমন আইলিয়াক আর্টারি, যে পাশ থেকে একটা কমন আইলিয়াক আর্টারি, এদের দুইটা ভাগে ভাগ হচ্ছে, অথবা ঠিক বাইফার্কেশনের একটু পরে আমরা যদি দেখি যে এখানে আসলে যে অরিজিন অফ দা এক্সটার্নাল আইলিয়াক আর্টারি, ঠিক আছে, অথবা বিগিনিং অফ দা এক্সটার্নাল আইলিয়াক আর্টারি, এখান থেকে মানে এক্সটার্নাল আইলিয়াক আর্টারিটা বিগিন হচ্ছে না, এই যে এক্সটার্নাল আইলিয়াক আর্টারি, তাহলে এই পর্যন্তকে আমরা বলবো হচ্ছে অ্যাবডোমিনাল পার্ট অফ দা
ইউরেটার, আর তার নিচ থেকে শুরু করে বেজ অফ দ্য ইউরিনারি ব্লাডার পর্যন্ত আমরা বলবো হচ্ছে পেলভিক পার্ট অফ দ্য ইউরেটার। ওকে, তাহলে এই হচ্ছে অ্যাবডোমিনাল পার্ট। তাহলে আমরা এই ছবিটা থেকে অ্যাবডোমিনাল পার্টের অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র রিলেশন এটা আমরা খুব সুন্দর মতো দেখতে পাচ্ছি, সেজন্য আমরা এখান থেকে আমরা করে ফেলবো। তাহলে এখন দেখেন যে এটা যে পোস্টেরিয়র যে রিলেশন, তাহলে পোস্টেরিয়র রিলেশন কি, আমি একটু পেছনের দিকে একটু যদি তাকায় দেখি, তাহলে এই যে ইউরেটারটা বসে আছে, এই যে ইউরেটারটা বসে আছে, ইউরেটারটা দেখেন কোথায় আছে, এখানে একটা মাসেলের উপর বসে আছে। তাহলে হুইচ ইজ দিস মাসল, হুইচ ইজ দিস মাসল, এটা একটা ইউরেটার, এটা একটা ইউরেটার, এটা হচ্ছে রাইট ইউরেটার, দিস ইজ দ্য লেফট ইউরেটার, তাই না? এটা হচ্ছে আপনার লেফট ইউরেটার আর দিস ইজ দ্য রাইট ইউরেটার। তাহলে রাইট ইউরেটার, লেফট ইউরেটার, তাহলে দেখেন যে দুইটা ইউরেটারই এখানে একটা মাসেলের উপর বসে আছে, দিস মাসল, দিস মাসল। ওকে, আমরা কি দেখতে পাচ্ছি মাসলটা? তাহলে এখন বলেন যে এটা কি মাসল হতে পারে? দিস ইজ দ্য সোয়াস মেজর মাসল। তাহলে দিস ইজ দ্য সোয়াস মেজর মাসল। তাহলে আমরা যদি পোস্টেরিয়র রিলেশন আমরা একটু লিখে লিখে পড়বো, পোস্টেরিয়র রিলেশন, ঠিক আছে, পোস্টেরিয়র রিলেশন। এখানে আমরা তাহলে এক নাম্বার কাকে পাবো, এটা হচ্ছে সোয়াস মেজর মাসল। ছবি দেখবেন এবং পড়বেন, ছবি দেখবেন এবং পড়বেন, তাহলেই হবে। আচ্ছা, এরপর একটু খেয়াল করে দেখি যে সোয়াস মেজর মাসেলের পেছন দিয়ে একটা নার্ভ পাস করতেছে, একটা ইয়েলো কালার, আমি আর একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। সো লুক এট দিস নার্ভ, লুক এট দিস নার্ভ। আমি এই যে এখানে একটা এখন যে ব্লুইশ কালার, আমি কালারটা চেঞ্জ করি আপনাদের জন্য সুবিধা হবে। ধরেন এই যে নার্ভটা, ওকে, এই যে নার্ভটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ইয়েলো কালার, আমি এই নার্ভের মানে মিডিয়ালি আমি জাস্ট দাগাচ্ছি, আবার এই পাশ থেকে একটু নার্ভটা দাগাই, এই যে নার্ভটা, এই যে নার্ভটা নিচের দিকে নেমে আসতেছে। ওকে, আচ্ছা, তাহলে এটা কি নার্ভ? এটা হচ্ছে জেনিটো ফিমোরাল নার্ভ। তাহলে সোয়াস মেজর মাসলের উপর দিয়ে এই নার্ভটা নামছে এবং এটা ঠিক ইউরেটারের পেছন দিয়ে যাচ্ছে। তাহলে আমরা সেকেন্ডলি কিসের কথা বলবো? এটা হচ্ছে জেনিটো ফিমোরাল নার্ভ। সো দিস ইজ দা, দিস ইজ দা জেনিটো ফিমোরাল নার্ভ। ওকে, আচ্ছা, আর এখন এখন দেখেন যে এইখানে আপনার সোয়াস মেজর মাসলটা পেছনে আছে, তার পেছনে আসলে কে থাকবে? এর পেছনে থাকবে হচ্ছে টিপস অফ দা ট্রান্সভার্স প্রসেস অফ অল লাম্বার ভার্টিব্রা। ঠিক আছে, টিপস অফ দা ট্রান্সভার্স প্রসেস অফ অল লাম্বার ভার্টিব্রা। তাহলে আমরা এখানে লিখি যে টিপস অফ দা ট্রান্সভার্স প্রসেস অফ অল লাম্বার ভার্টিব্রা, না আসলে লাম্বার 2 থেকে লাম্বার 5 ভার্টিব্রা। ওকে, তাহলে অ্যাবডোমিনাল পার্ট অফ দ্য ইউরেটারের পেছনের রিলেশন গুলো হচ্ছে এইটা। তাহলে আমি যদি উপর থেকে নিচে আসি, আসলে উপর আমি আসলে পাচ্ছি হচ্ছে জেনিটো ফিমোরাল নার্ভ কে, তার পেছনে সোয়াস মেজর মাসল, তারও পেছনে কে আছে? তার পেছনে হচ্ছে আপনার হচ্ছে টিপ অফ দ্য ট্রান্সভার্স প্রসেস। সো আমি এখানে নিচের ছবি থেকে যতটুকু দেখা যাচ্ছে ততটুকু তো বলে দিবই, তার সাথে সাথে যেটুকু দেখা যাচ্ছে না, যেরকম এখানে টিপস অফ দ্য ট্রান্সভার্স প্রসেস দেখা যাচ্ছে না, এটা আমি বলে দিচ্ছি, কারণ এইটার সুবিধার্থে যেন আমি আলটিমেটলি পরবর্তীতে প্রশ্নগুলো সহজে সলভ করতে পারি। ওকে, তাহলে এখন আমি পোস্টেরিয়র রিলেশন অফ দ্য ইউরেটার আমরা এই ছবি থেকে পড়ে ফেললাম। এখন আমরা যদি অ্যান্টেরিয়র রিলেশনটা পড়ে ফেলি, তাহলে আমাদের মানে অ্যাবডোমিনাল পার্ট অফ দ্য ইউরেটার পড়াটা হয়ে যায়। তাহলে দেখেন যে অ্যান্টেরিয়র রিলেশন এখানে এত সুন্দরভাবে দেখানো হয়েছে জাস্ট ইউরেটারের জন্যই। এটা ডেডিকেটেড প্লেট, প্লেট নাম্বার হচ্ছে, প্লেট নাম্বার হচ্ছে 313। ঠিক আছে, এটা হচ্ছে প্লেট নাম্বার হচ্ছে 313। তাহলে এই 313 নাম্বার প্লেট, এখানে দেখেন যে আপনার অ্যান্টিরিয়র রিলেশনটা আমরা লেফট এবং রাইটে দেখতে পাচ্ছি। ঠিক আছে, লেফট এবং রাইটে আলাদা আলাদা করে আমি এখান থেকে দেখব। তাহলে আমরা যদি রাইটের অ্যান্টিরিয়র রিলেশনটা একটু খেয়াল করি, তাহলে রাইট সাইডের অ্যান্টিরিয়র রিলেশন, রাইট সাইড এখানকার অ্যান্টিরিয়র রিলেশন, তাহলে অ্যান্টিরিয়র রিলেশন হিসেবে আমি রাইট সাইডে কাকে কাকে পাবো? সো আমি হচ্ছে এই যতটুকু আঁকছি ততটুকু আবার একটু মুছে দিই, আমরা জাস্ট ইউরেটারটা যেন সুন্দর মতো দেখতে পাই। ওকে, তাহলে আমরা একটু রাইট সাইডটা একটু জুম করি, আমরা একটু দেখি। তাহলে হিয়ার ইজ দ্য ইউরেটার। তাহলে ইউরেটারের অ্যান্টিরিয়রলি শুরুতে আমি কাকে দেখতে পাচ্ছি? তাহলে দেখেন যে আমি প্রথমে যেটা বলছিলাম যে আপনার সবার আসলে এটা কি দিয়ে প্লাস্টার করা থাকে পেছনে, এটা হচ্ছে
পেরিটোনিয়াম দিয়ে প্লাস্টার করা থাকে। তাহলে ইউরেটারের সামনে, সবার সামনে যে মেমব্রেনটা থাকবে সেটা হচ্ছে পেরিটোনিয়াম। তাহলে এটা তো আমি এই ছবিতে দেখতে পাচ্ছি না, বাট ধরে নেন এটা হচ্ছে পেরিটোনিয়াম আছে। ওকে, এরপরে আমরা একটু খেয়াল করি যে কে আছে এরপরে। উপর থেকে একটু নিচের দিকে আমরা একটু খেয়াল করে দেখি যে ডিওডেনামটা আমরা দেখতে পাচ্ছি। ডিওডেনামের কোন পার্ট? সো ডিওডেনামের কোন পার্ট? তাহলে খেয়াল করে দেখি, এটা হচ্ছে ডিওডেনামের, এটা হচ্ছে সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনাম, এন্ড দিস ইজ দ্য থার্ড পার্ট অফ দ্য ডিওডেনাম। এখান থেকে শুরু হয়েছে, তাই না? এটা হচ্ছে সেকেন্ড পার্ট, আর এখান থেকে হচ্ছে থার্ড পার্ট। তাহলে সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনাম এখানে দেখেন ট্রান্সপারেন্টলি আঁকানো আছে, সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনাম এন্ড থার্ড পার্ট অফ দ্য ডিওডেনাম। ওকে, আমি লিখে দিচ্ছি, বাট আমরা আগে দেখে আসি। তারপরে দেখেন এর সামনে দিয়ে কতগুলো ভেসেল আমরা দেখতে পাচ্ছি, বেশ কয়েকটা ভেসেল সামনে দিয়ে চলে গেছে। তাহলে এখন আপনাকে একটু ছবি থেকে আমরা উপরের দিকে যাই। তাহলে এই হুইচ ইজ দিস আর্টারি, এই ট্রাঙ্কটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি সিলিয়াক ট্রাঙ্ক। আমরা সিলিয়াক ট্রাঙ্ক এর আগেও দেখে আসছি। দিস ইজ দ্য সিলিয়াক ট্রাঙ্ক এন্ড দিস ইজ দ্য এসএমএ, অর্থাৎ সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি। দিস ইজ দ্য সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি। তাহলে সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি থেকে নিচের দিকে কতগুলো ব্রাঞ্চ আসে, তার মধ্যে খেয়াল করে দেখেন যে আপনার যে রাইট কোলিক ব্রাঞ্চ, এই যে আর্টারিটা, দিস ইজ দ্য রাইট কোলিক আর্টারি, রাইট কোলিক আর্টারি, and this is the ileocholic artery. Okay, ileocholic artery. তাহলে রাইট কোলিক আর্টারি এন্ড আইলিওকোলিক আর্টারি। ওকে, রাইট কোলিক আর্টারি, আইলিওকোলিক আর্টারি সবাই কিন্তু ইউরেটারের সামনে দিয়ে চলে যাচ্ছে। তাহলে রাইট এন্ড আইলিওকোলিক ব্রাঞ্চ অফ দা, কি বলবো, সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি। যখন একটা আর্টারি পড়বেন অবশ্যই চেষ্টা করবেন সেই আর্টারিটা কোথা থেকে আসছে সেটা অবশ্যই পড়তে, ঠিক আছে? তাহলে যতবার এইভাবে পড়বেন ততবার আপনার অ্যানাটমিটা একদম ক্লিয়ার হবে। ওকে, এরপর একটু খেয়াল করে দেখেন যে এই অ্যাবডোমিনাল অ্যাওর্টা এবং ইনফিরিয়র ভেনা কাভা এর ব্রাঞ্চ এবং ট্রাইবিউটারি, আমরা জানি যে গোনাডাল আর্টারি অথবা টেস্টিকুলার আর্টারি অথবা ওভারিয়ান আর্টারি, এই যে গোনাডাল আর্টারি, দিস আর্টারি, সো দিস ইজ দ্য গোনাডাল আর্টারি, দিস ইজ দ্য গোনাডাল ভেইন। তাহলে এই গোনাডাল আর্টারি এবং ভেইনও কিন্তু এর সামনে দিয়ে চলে যাচ্ছে। ওকে, আচ্ছা, আর একটা জিনিস যেটা আমরা এই ছবি থেকে আমরা দেখতে পাবো না, এটাও আমরা একটুখানি বলে দিব যে এখানে দেন যে ছবিতে দেখা যাচ্ছে এই যে টার্মিনাল আইলিয়াম, ঠিক আছে? টার্মিনাল আইলিয়ামটা এখানে তো আমরা বুঝতে পারছি না, কিন্তু টার্মিনাল আইলিয়াম তো এখানে, লুপ অফ দ্য আইলিয়াম আছে না এদিক দিয়ে, লুপ অফ দ্য আইলিয়াম এদিক দিয়ে আছে। তাহলে টার্মিনাল আইলিয়ামের কিছু অংশ অবশ্যই হচ্ছে আপনার ইউরেটারের সামনে দিয়ে গেছে। আর এখন এই যে ভেসেল টেসেল গুলো আছে, এই যে আপনার আইলিওকোলিক আর্টারি, মিডল কোলিক আর্টারি, তার সাথে সাথে হচ্ছে আইলিয়াম টাইলিয়াম, এগুলো সবাই একটা কোন স্ট্রাকচারের মধ্যে আছে? পেরিটোনিয়ামের মধ্যে আছে। আচ্ছা, আর এই যে স্মল ইন্টেস্টাইনকে যে মানে পোর্শনটা ধরে রাখছে সেটাকে আমরা কি বলি? মেসেন্টারি, ঠিক আছে? দি মেসেন্টারি। আর এই দি মেসেন্টারির রুট কোথায় থেকে? এই আপনার হচ্ছে সেকেন্ড, যে আপনার হচ্ছে যে ডিউডিনাল ফ্লেক্সচার, এখান থেকে শুরু করে L2 থেকে শুরু করে এসে কতদূর পর্যন্ত আসছে? রাইট স্যাক্রোইলিয়াক জয়েন্ট পর্যন্ত আসছে। তাহলে এই যে রুট অফ দা মেসেন্টারি, সেটা কিন্তু আপনার রাইট সাইডে যে ইউরেটার এর সামনে দিয়ে আসবে। সো কিছু কিছু অংশ আমরা এই ছবি থেকে দেখতে পাচ্ছি, কিছু কিছু অংশ দেখতে পাচ্ছি না। তাহলে আমরা কি কি জিনিস দেখতে পেলাম সেটাই আমরা, চলেন দেখছি আর না দেখছি আমরা যা যা পড়লাম সেটা আমরা একটু লিখে ফেলি। তাহলে অ্যান্টেরিয়র রিলেশনে আমি অ্যান্টেরিয়রলি রাইট সাইডে আমি কাকে কাকে পাচ্ছি? রাইট সাইডে আমি শুরুতে কাকে পেলাম? প্রথমে আমরা ওই উপর থেকে মনে করে আসেন যে সেকেন্ড এন্ড থার্ড পার্ট, থার্ড পার্ট অফ ডিওডেনামকে পেলাম। তারপর কাকে পেলাম? তারপর নিচের দিকে আমি পাচ্ছি হচ্ছে আপনার এই যে হচ্ছে আইলিওকোলিক এন্ড আইলিওকোলিক এন্ড রাইট কোলিক, কোলিক আর্টারি। এটা কিসের ব্রাঞ্চ? এটা হচ্ছে সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারির ব্রাঞ্চ। আচ্ছা, তারপর এখন আসেন আর কাকে পেলাম? এটা হচ্ছে রাইট গোনাডাল ভেসেলস, মানে আর্টারি এন্ড ভেইন। সো শর্টকাট আমরা দেখলাম রাইট গোনাডাল ভেসেলস। আর তার কাকে পেলাম? টার্মিনাল আইলিয়াম, টার্মিনাল আইলিয়াম। এবং আইলিয়াম এবং এই ভেসেল গুলা কিসের মধ্যে আছে? পেরিটোনিয়ামের মধ্যে আছে। সো আমি এমনিতে যেটা প্রথমে বলা উচিত ছিল সেটা বলতে ভুলে গেছি, জাস্ট এখানে লিখে দিলাম প্যারাইটাল পেরিটোনিয়াম, প্যারাইটাল পেরিটোনিয়াম। এটা আসলে 1 নাম্বার রাখা উচিত ছিল। আর সবশেষে আমি যদি আরেকটা কথা বলি সেটা হচ্ছে রুট অফ দ্য মেসেন্টারি। ওকে, তাহলে আমরা রাইট সাইডে যে ইউরেটারটা আছে, রাইট সাইডের ইউরেটারের অ্যান্টিরিয়র রিলেশনটা আমরা এখান থেকে সুন্দর করে পড়ে ফেললাম। ওকে, আচ্ছা,
এবার আমরা যদি লেফট সাইডে আসি, লেফট ইউরেটারের দিকে তাকাই, তাহলে কি কি জিনিস দেখতে পাচ্ছি আমরা একটু দেখে ফেলি লেফট ইউরেটারে। তাহলে লেফট ইউরেটারের অ্যান্টিরিয়র রিলেশনে আমি কাকে পাচ্ছি? আমি পাচ্ছি দেখেন যে সেই যে গোনাডাল যে ভেসেল, সেই গোনাডাল ভেসেলকে ঠিকই পাচ্ছি, যে লেফট গোনাডাল ভেসেলস। তারপর এপাশে কাকে পাচ্ছি দেখেন, যে লেফট কোলিক আর্টারি আর সিগময়েড ব্রাঞ্চেস অফ দা, এটা কি, এটা ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারি, দিস ইজ দা ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারি। তাহলে এখান থেকে আপনার লেফট কোলিক আর্টারি বের হয়েছে, দিস ইজ দা লেফট কোলিক আর্টারি, ঠিক আছে, দিস ওয়ান ইজ দা লেফট কোলিক আর্টারি। আর বাদ বাকি যেসব ব্রাঞ্চেস আছে এগুলো কি, এগুলো হচ্ছে সিগময়েড ব্রাঞ্চেস। তাহলে সিগময়েড ব্রাঞ্চেস অফ দা লেফট কোলিক আর্টারি, এইটা আপনার এই সামনে দিয়ে যাচ্ছে। তারপর হচ্ছে যে লেফট গোনাডাল ভেসেলস, দিস আর দা লেফট গোনাডাল ভেসেলস, দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে নিচের দিকে চলে আসছে, এটার সামনের দিক দিয়ে যাবে। আচ্ছা, আর আর কাকে কাকে পাবো? এমনি তো প্যারাইটাল পেরিটোনিয়াম, এটাকে তো আমরা পাবোই, ঠিক আছে। আচ্ছা, এর সাথে সাথে যেটা আমরা বলবো যে সেটা হচ্ছে যে এখানে যে ওই পাশে আমরা রুট অফ দ্য মেসেন্টারির একটা মানে অ্যান্টিরিয়র রিলেশনে পেয়েছিলাম, এখানে আমি কাকে পাবো? এখানে যেহেতু সিগময়েড কোলন নিচের দিকে নামে, তাহলে এখানে আপনার হচ্ছে সিগময়েড কোলনের যে অ্যাপেক্স, আমরা জানি যে সিগময়েড মিসোকলন, ঠিক আছে, সিগময়েড যে মিসোকলনটা থাকে সেটা যে অ্যাপেক্সটা, এই অ্যাপেক্সটা কিন্তু ঠিক এই ইউরেটারের উপরে থাকে এখানে। আমরা এর আগে যখন পেরিটোনিয়াম ক্লাস করেছিলাম তখন আমরা বলেছিলাম যে সিগময়েড মেসোকলনের যে অ্যাপেক্স, সেই অ্যাপেক্সটা কোথায় থাকে? ঠিক যে ইউরেটারটা যখন হচ্ছে আপনার আহ এই এক্সটার্নাল আইলেক আর্টারিকে ক্রস করলো, অথবা কমন আইলেক আর্টারি যে বাইফার্কেশন করে যখন ক্রস করলো, এইখান থেকে কিন্তু আপনার এই ভি শেপড সিগমোকোলন এর কি শুরু হয়, অ্যাটাচমেন্টটা শুরু হয় এখান থেকে। তাহলে এইখান থেকে আলটিমেটলি এই যে মেসোকোলন এর অ্যাটাচমেন্টটা শুরু হলো, সো এটা এটার একটা ইম্পর্টেন্ট অ্যান্টিরিয়র রিলেশন। তাহলে আমরা লেফট সাইডের, তাহলে লেফট ইউরেটারি ইম্পর্টেন্ট অ্যান্টিরিয়র রিলেশন যদি আমরা এখানে একটু লিখে রাখি, যে অ্যান্টিরিয়র রিলেশন অফ লেফট ইউরেটার, তাহলে এটা যদি আমরা লিখে রাখি, তাহলে আমরা কাকে কাকে পাচ্ছি? তাহলে আমরা প্রথমে যেটা আমরা দেখে আসলাম যে এখানে আমরা পাচ্ছি হচ্ছে আপনার ওই লেফট গোনাডাল ভেসেল, আর তার সাথে সাথে প্যারাইটাল পেরিটোনিয়ামটা সবসময় বলবো যে প্যারাইটাল পেরিটোনিয়াম, পেরিটোনিয়াম। তারপর হচ্ছে গোনাডাল ভেসেলস, ভেসেলস কোন সাইডে? লেফট সাইডে। আচ্ছা, আর সাথে সাথে কাকে পেলাম? পেলাম হচ্ছে আপনার লেফট কোলিক আর সিগময়েড ব্রাঞ্চেস, লেফট কোলিক আর্টারি, তারপর হচ্ছে সিগময়েড ব্রাঞ্চেস অফ কি, ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারি, ঠিক আছে। আচ্ছা, আর কাকে পেলাম? আর বললাম হচ্ছে যে অ্যাপেক্সটা যে অ্যাটাচ থাকে, ঠিক আছে, এটা হচ্ছে আপনার অ্যাপেক্স অফ দা সিগময়েড মেসোকোলন, আমরা বলতে পারি যে অ্যাপেক্স অফ সিগময়েড মিসোকোলন। তাহলে আমরা মোটামুটি অ্যান্টিরিয়র রিলেশন অফ লেফট ইউরেটার এটাও এখান থেকে পড়লাম, ওকে। আচ্ছা, তারপর এখন আসেন যে পেলভিক পার্ট অফ দা ইউরেটার। তাহলে আমরা একটু পেলভিক পার্ট অফ দা ইউরেটার এটা একটু দেখে আসি। দিস ইজ এটা একটু বড়, আমরা জাস্ট এখান থেকে আমরা একটু দেখবো, সবকিছু একেবারে লিখে পড়বো না, কারণ এখান থেকে কোশ্চেন আসলেও আপনার পড়ার সময় একটু বইয়ের সাথে মিলাই মিলাই এখান থেকে পড়ে নেবেন, আমরা জাস্ট এটা একটু ডিসকাস করব। প্রথম কথা হচ্ছে পেলভিক পার্ট অফ দ্য ইউরেটার, এটা কোথায় আছে? আমরা জাস্ট একটু ছবিটা একটু সুন্দর করে দেখে আসি, যে এই হচ্ছে আপনার পেলভিক পার্ট অফ দ্য ইউরেটার, ঠিক আছে। তাহলে পেলভিক পার্ট অফ দ্য ইউরেটার আমরা একটু কালার করে ফেলি, দিস ইজ দ্য পেলভিক পার্ট অফ দ্য ইউরেটার, ওকে। এখান থেকে সরি, আপনার এই যে বাইফার্কেশন অথবা স্টার্টিং অফ দা এক্সটার্নাল আইলিয়াক আর্টারি, এখান থেকে শুরু হলো। আমি সো এটাকে পুরোপুরি কালার করে দিচ্ছি এখন পেলভিক পার্ট অফ দ্য ইউরেটারকে, জাস্ট আমাদের বেটার ভিজুয়ালাইজেশনের জন্য, ঠিক আছে। এটা যেহেতু সাদা কালার দেওয়া আছে আমরা ভালো ভিজুয়ালাইজ করতে পারছি না,
এখন আশা করি আমরা বেটার ভিজুয়ালাইজ করতে পারছি। আমি এখানে রাইট রাইট ইউরেটারকে আমি হচ্ছে কালার করে দিয়েছি এবং এটা হচ্ছে এই যে বেজ অফ দা ব্লাডারে প্রবেশ করছে। ওকে, আশা করি আপনারা মানে লেফট ইউরেটারটাকে দেখতে পাচ্ছেন। তাহলে এখন আমরা একটু খেয়াল করি যে এই যে পেলভিক কোর্স অফ দ্য ইউরেটার, এটা আমরা কি বলি যে প্রথমে আপনার পেরিটোনিয়ামের নিচ দিয়ে ল্যাটারাল পেলভিক ওয়াল দিয়ে নিচের দিকে নামে। ঠিক আছে, এটা ল্যাটারাল পেলভিক ওয়াল। ল্যাটারাল পেলভিক ওয়ালটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আমি এর পরে যে টপিকটা সেটা হচ্ছে পেলভিস এন্ড পেরিনিয়াম, এই টপিকের শুরুতে আমি একটু ল্যাটারাল পেলভিক ওয়াল নিয়ে ডিসকাস করে ফেলবো। ওখানে আপনারা আমি দেখাই দিব যে ল্যাটারাল পেলভিক ওয়ালটা কি কিভাবে ফরমেশন হয়েছে, ওইখান থেকে আমরা দেখে ফেলবো। ওকে, তাহলে এখন দেখেন যে ল্যাটারাল পেলভিক ওয়াল দিয়ে সাধারণত নামতে থাকে অ্যান্টিরিয়র পোর্শন অফ দ্য গ্রেটার সাইটিক নচ। এটাও আমি এই ছবি থেকে আমি দেখাইতে পারছি না, বাট এটা মাথায় রাখেন আপাতত যে অ্যান্টিরিয়র পোর্শন অফ দ্য গ্রেটার সাইটিক নচ দিয়ে এটা ল্যাটারাল পেলভিক ওয়াল দিয়ে নামতে থাকে। আচ্ছা, তারপরে আপনার ইসচিয়াল স্পাইনকে ক্রস করে নিচের দিকে, ইসচিয়াল স্পাইনকে ক্রস করে, যখন ইসচিয়াল স্পাইনকে ক্রস করলো তখনই সে ততটুকু অংশকে আমরা বলবো হচ্ছে ফার্স্ট পার্ট। ঠিক আছে, এখানে কতগুলো পার্টে ভাগ করা থাকে, তাহলে ফার্স্ট পার্ট অফ দ্য ইউরেটার, সেকেন্ড পার্ট অফ দ্য ইউরেটার, থার্ড পার্ট অফ দ্য ইউরেটার। তাহলে এই তিনটা পার্ট আমরা জাস্ট একটু চিন্তা করবো যে তিনটা পার্ট কি কি। একটা হচ্ছে আপনার ফার্স্ট পার্টটা কতটুকু, ফার্স্ট পার্টটা হচ্ছে আপনার তাহলে আপনার আপ টু মানে মানে শুরু হচ্ছে আপনার মানে পেলভিক ইনলেট থেকে শুরু করে আপনার হচ্ছে ইসচিয়াল স্পাইন পর্যন্ত হচ্ছে ফার্স্ট পার্ট। আর ইসচিয়াল স্পাইন থেকে শুরু করে যখন আপনার বেজ অফ দ্য ইউরিনারি ব্লাডার পর্যন্ত চলে আসে তখন সেটাকে আমরা বলি হচ্ছে সেকেন্ড পার্ট। আর যেটুকু হচ্ছে আপনার মানে ইউরেট আপনার হচ্ছে ব্লাডারের মাসকুলাচারের ভেতরে যতটুকু থাকে, যেটা আমরা এখানে দেখাতে পাচ্ছি না, ততটুকু আমরা বলি হচ্ছে থার্ড পার্ট। ঠিক আছে, ততটুকু আমরা বলি হচ্ছে থার্ড পার্ট। তাহলে আপনার যদি আমি চিন্তা করি যে কতটুকু পর্যন্ত আমরা ধরতে পারি, তাহলে এখানে সাপোজ হিয়ার ইজ দ্য স্টিয়াল স্পাইন, আমি এখানে এই ছবি থেকে আসলে দেখানো মুশকিল, এই এখানে হচ্ছে আপনার স্টিয়াল স্পাইনটা থাকতে পারে, এখানে লিভার অ্যানাই মাসল এই জায়গাটাতে থাকে। তাহলে আমরা এই পর্যন্ত একটা দাগ দিলাম যে এই পর্যন্ত হচ্ছে আপনার ফার্স্ট পার্ট। ঠিক আছে, দিস ইজ দ্য ফার্স্ট পার্ট, আর দিস ইজ দ্য সেকেন্ড পার্ট, দিস ইজ দ্য সেকেন্ড পার্ট। আর থার্ড পার্টটা ইন্ট্রামাসকুলার, সেটা ভেতরের দিকে আছে। ওকে, তাহলে এখন এই ফার্স্ট পার্ট অফ দ্য ইউরেটার, এটা রিলেশন আবার অনেক সময় রেসিডেন্সিতে আসে বিধায় আমরা এটা নিয়ে একটু ডিসকাস করব। তাহলে প্রথম কথা যে আপনার এই একটা ছবি, আর এর পরে যে ছবিটা আছে পরের ছবিটা থেকেও কিন্তু আমরা দেখতে পারি যে আপনার হচ্ছে পেলভিক পার্ট অফ দা, এই যে পেলভিক পার্ট অফ দা ইউরেটার, এই ছবিটা থেকে মোটামুটি একটা আইডিয়া পাই। এখানে আপনার ব্লাড ভেসেলের ছবিগুলো দেওয়া আছে, এখান থেকে আমরা একটা আইডিয়া পাই। তো আমাদেরকে প্রথমে জানতে হবে যে এখানে আমরা আসলে কি কি স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, কোন কোন স্ট্রাকচারকে আমি দেখতে পাচ্ছি। তো এখন দেখেন যে এই ছবিটা আমরা একটু তাকায় দেখি যে এই ছবিটা থেকে আমরা কি কি স্ট্রাকচার দেখতে পাচ্ছি এবং সেই স্ট্রাকচার গুলোকে আমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে। তাহলে দেখেন যে এখানে হচ্ছে আপনার ইউটেরাস, সো দিস ইজ ইউটেরাস। ঠিক আছে, আচ্ছা, তারপর কি এর পেছনে এটা হচ্ছে আপনার আহ মানে পাউচ অফ ডগলাস, সো দিস ইজ দ্য রেকটাম। আর এখানে এখন দেখেন যে এর সামনের দিকে কি আছে, ইউরিনারি ব্লাডার আছে। আচ্ছা, তাহলে এই কি হয়েছে, ইউরেটারটা কোন দিক দিয়ে আসলো, ইউরেটারটা আপনার পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে। এই ছবিটা আসলে একটু ভালো মতো বুঝতে হবে, এই ছবিটা কোন দিক থেকে নেওয়া হয়েছে, পেছন থেকে নেওয়া হয়েছে। তাহলে এখানে ইউরেটারটা কোনটা, ইউরেটার হচ্ছে এইটা। ওকে, এটা হচ্ছে ইউরেটার, এই যে আমি আঁকালাম এটা হচ্ছে ইউরেটার। তাহলে আমরা ইউরেটারটা কি বুঝতে পারছি। তাহলে এখানে দেখেন যে ইউরেটার কোনটা, তাহলে এই হচ্ছে ইউরেটার, এই হচ্ছে ইউরেটার। তাহলে এই ছবিটিতে ইউরেটার দেখা যাচ্ছে, এই ছবিটি ইউরেটার দেখা যাচ্ছে না কেন, কারণ এখানে হচ্ছে ব্রড লিগামেন্ট অর্থাৎ পেরিটোনিয়ামের যে ডাবল ফোল্ডিং, এই ব্রড লিগামেন্টকে কেটে দেখানো হয়েছে, এই পাশটা ব্রড লিগামেন্টের ভেতর দিয়ে দেখানো হয়েছে। ঠিক আছে, তাহলে এটা যেহেতু রেট্রোপেরিটোনিয়াল, সো এটা আমি পেরিটোনিয়ামের নিচে পাবো, এই জন্য আমি এখানে এই ছবিটা জাস্ট একটা উঁচু অংশ দেখতে পাচ্ছি, আমি এটা মুছে দিচ্ছি। তাহলে দেখেন যে এখানে জাস্ট একটু উঁচু দেখা যাচ্ছে, এই জায়গাটাই হচ্ছে আপনার ইউরেটার, যেটা গিয়ে আসলে ব্লাডারে প্রবেশ করছে। তাহলে এখন আমরা জাস্ট উপরের ছবিটা থেকে চলে আসি, তাহলে এখানে যে ছবিটা দেখছি এখান থেকে একটু দেখি। তাহলে আপনার এটা যে ফার্স্ট পার্ট অফ দ্য ইউরেটার, এই যে পোস্টেরিয়রলি এর পেছন দিয়ে কাকে কাকে পাচ্ছি, তাহলে আমি প্রথমে পাবো এর এই সাইডে একটু পেছনের দিকে চলে আসে কি ইন্টারনাল আইলিয়াক আর্টারি। তাহলে ইন্টারনাল আইলিয়াক আর্টারি কি পাচ্ছি। তারপর এখন দেখেন যে এই যে একটা ভেইন, ঠিক আছে, তার নিচে আছে, এটা হচ্ছে আপনার ইন্টারনাল আইলিয়াক ভেইন। এটা বাম পাশের ছবিতে এটা ভালো বোঝা যায়, এই ছবিটা থেকে দেখেন যে ইন্টারনাল আইলিয়াক আর্টারি এন্ড ইন্টারনাল আইলিয়াক ভেইন
এখানে ইন্টারনাল আর্টারি এন্ড ইন্টারনাল আইলিয়াক ভেইন, এটা ঠিক পেছনের সাইডে আছে। ওকে, আচ্ছা এরপরে আসি যে এরপরে কাকে আমি পাচ্ছি, দেখেন এই পেছনের দিকে আমি কিছু নার্ভকে দেখতে পাচ্ছি। এই যে নার্ভ, এই নার্ভগুলো আলটিমেটলি কি ফরমেশন করছে, লাম্বোস্যাক্রাল ট্রাঙ্ক। তাহলে লাম্বোস্যাক্রাল ট্রাঙ্কেও আমরা ইউরেটারের পেছনে পাবো। আর তার সাথে সাথে এইটা যখন নিচ দিয়ে নামছে, এটা কোন দিক দিয়ে, স্যাক্রোআইলিয়াক জয়েন্টের সামনে দিয়ে নামছে। তাহলে আমি পেছনে কাকে কাকে পাচ্ছি, পেছনে পাচ্ছি হচ্ছে ইন্টারনাল আইলিয়াক আর্টারি, ইন্টারনাল আইলিয়াক ভেইন এন্ড লাম্বোস্যাক্রাল ট্রাঙ্ক। আচ্ছা, মিডিয়ালি এটা কিরকম থাকে, এটা যখন মিডিয়ালি চিন্তা করবো, তাহলে মিডিয়ালি আসলে কাকে পাবো, জাস্ট পেরিটোনিয়াল মেমব্রেনকে পাবো, কারণ এটা কোথায় আছে, ল্যাটারাল পেলভিক ওয়ালে আছে। মিডিয়ালি আমি কাকে পাবো, পেরিটোনিয়াল মেমব্রেনকে পাবো। ওকে, বুঝতে পারছি যে এই যে পেরিটোনিয়াম আমি মিডিয়ালি কভার করা আছে। আচ্ছা, ওকে। আর ল্যাটারালি যদি আসি, ল্যাটারালি একটু ডিফিকাল্ট, ল্যাটারালিটা একটু দেখতে হবে এবং বুঝতে হবে। সেটা হচ্ছে আমি এই লেফট সাইড থেকে একটু ল্যাটারালিটা একটু দেখা দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? অথবা আমরা এই ছবিটা থেকে হয়তো বা ভালো মতো বুঝতে পারবো। নিচে একটা ছবি আছে, এখান থেকে আমরা ল্যাটারালি একটু মোটামুটি ভালো বুঝতে পারবো। এই ছবিটা একটু খেয়াল করেন, তাহলে ওই সেম একই কথা আমরা বলছিলাম যে এটা হচ্ছে ইউরেটার। ওকে, ইউরেটারের পোস্টেরিয়রলি এবং মিডিয়ালি কি কি আছে সেটা আমরা আলোচনা করে ফেলছি। এখন ল্যাটারালি কাকে কাকে পাচ্ছি, তাহলে এই ছবিটা থেকে ল্যাটারালি খুব সুন্দর দেখা যাচ্ছে। দেখেন কতগুলো আর্টারি আছে, এ একটা আর্টারি, এ একটা আর্টারি, এ একটা আর্টারি, এ একটা আর্টারি। তাহলে ল্যাটারালি আমি কতগুলো আর্টারিকে পাচ্ছি, তাই না? তাহলে এখন জাস্ট আর্টারি গুলোর নামগুলো জানলেই হচ্ছে, এবং এগুলো সবই হচ্ছে ইন্টারনাল আইলিয়াক আর্টারির ব্রাঞ্চ। ওকে, তাহলে প্রথমে দেখেন, which is this artery, this is the umbilical artery, this is the umbilical artery. ওকে, আচ্ছা, umbilical artery আবার দেখেন দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আপনার পেটিন পার্ট আর একটা হচ্ছে অবলিটারেটেড পার্ট। দেখেন নিচের অংশটুকু কালো হয়ে গেছে, অবলিটারেটেড পার্ট। ওকে, আচ্ছা, তারপর এখন আসেন অবটুরেটর আর্টারি। নেক্সট আমরা বলবো হচ্ছে অবটুরেটর আর্টারি। তাহলে এখানে অবটুরেটর আর্টারিকে পাচ্ছি, এই ছবিটা হচ্ছে ব্লাড ভেসেলস এর ছবি। এই দিক দিয়ে যদি অবটুরেটর আর্টারিকে পাই, তার সাথে আমরা আসলে আর কাকে পাবো, যে ভেইন আছে ভেইনকেও পাবো, আবার তার সাথে সাথে নার্ভকেও পাবো। তাহলে আমি এখানে অবটুরেটর আর্টারি প্লাস আমি কি লিখে রাখতে পারি, প্লাস অবটুরেটর নার্ভ। ওকে, প্লাস অবটুরেটর নার্ভ। এরপরে কি আছে দেখেন, এরপরে আছে হচ্ছে ইউটেরাইন আর্টারি। তাহলে ইউটেরাইন আর্টারি কোন ক্ষেত্রে থাকবে, ফিমেলদের ক্ষেত্রে থাকবে। ওকে, ফিমেলদের ক্ষেত্রে আমি কাকে পাবো, ইউটেরাইন আর্টারি ইন কেস অফ, ইন কেস অফ ফিমেল। ওকে, ইন কেস অফ ফিমেল, মেলদের ক্ষেত্রে তো ইউটেরাইন আর্টারি থাকবে না। ওকে, আচ্ছা, এরপর একটা জিনিস একটু খেয়াল করব, সেটা হচ্ছে এই যে আপনার এই যে আর্টারিটা, ঠিক আছে, এই যে আর্টারিটা আমি আবার ছবিতে মুছে দিচ্ছি, জাস্ট এখানে দাগানোর জন্য দেখাইছিলাম। এই যে আর্টারিটা, এটা কি আর্টারি, এটা হচ্ছে ইনফিরিয়র ভেসিকল আর্টারি। দিস ইজ দা ইনফিরিয়র ভেসিকল আর্টারি। ওকে, তাহলে এখানে আপনার ইনফিরিয়র ভেসিকল আর্টারিটা আছে। তাহলে আমি কি কি পেলাম, আম্বিলিকাল আর্টারি, অবটুরেটর আর্টারি, ইউটেরাইন আর্টারি, ইনফিরিয়র ভেসিকল আর্টারি। আর তার সাথে সাথে পেছনের দিকে যে যে রেকটাম, ঠিক আছে, এই রেকটামের যে আর্টারিটা এখান থেকে আসে, যেটাকে আমরা বলি হচ্ছে মিডল রেকটাল আর্টারি। মিডল রেকটাল আর্টারি যদিও এখান থেকে আপনার মনে হচ্ছে না এটা ল্যাটারালি আছে, বাট বইয়ে আর কি বলছে যে মিডল রেকটাল আর্টারিটাও কি মানে আপনার হচ্ছে ইউরেটারের ল্যাটারালি থাকে। তাহলে আপনারা এটা এখান থেকে পড়ে ফেলতে পারেন যে ঠিক আছে, ওকে, মিডল রেকটাল আর্টারি। তাহলে আমরা ফার্স্ট পার্ট অফ দ্য ইউরেটার, এটা একটু বেশি ইম্পর্টেন্ট, সেজন্য একটু একটু ইম্পর্টেন্স দিয়ে পড়লাম। তাহলে আমরা ল্যাটারালি কাকে কাকে পেলাম, এখানে যে কতগুলো আর্টারি আছে দেখেন, ছবিগুলো দেখে দেখে আমরা পড়বো, এবং এই ওরিয়েন্টেশনটা আমরা বুঝতে পারলাম যে আর্টারি গুলোর লোকেশন কোথায় আছে। একটা হচ্ছে আম্বিলিকাল আর্টারি, তারপর অবটুরেটর আর্টারি, ইউটেরাইন আর্টারি, ইনফেরিয়র ভেসিকল আর্টারি, আর সাথে আর একটা কি যোগ করলাম, মিডল রেকটাল আর্টারি। এবং সবাই কার ব্রাঞ্চ আমরা দেখতে পাচ্ছি, দে আর দ্য ব্রাঞ্চেস অফ দ্য ইন্টারনাল পুডেন্টাল, সরি ইন্টারনাল আইলিয়াক আর্টারি। ওকে, আচ্ছা, আর সাথে সাথে পেছনে আমি কাকে কাকে পেয়েছিলাম, পেছনে পেয়েছিলাম হচ্ছে আপনার এই হচ্ছে আপনার ইন্টারনাল, সরি ইন্টারনাল আইলিয়াক ভেইন, ইন্টারনাল আইলিয়াক আর্টারি, লাম্বোসাক্রাল ট্রাঙ্ক, স্যাক্রোআইলিয়াক জয়েন্ট। মিডিয়ালি কাকে পেয়েছিলাম, মিডিয়ালি পেয়েছিলাম হচ্ছে প্যারাইটাল পেরিটোনিয়ামকে। ঠিক আছে, তাহলে পেরিটোনিয়াল মেমব্রেন এই। তাহলে আমরা মোটামুটি ইউরেটার সেকেন্ড পার্টটা আমরা পড়ে ফেলাম, সরি ফার্স্ট পার্টটা পড়ে ফেলাম। আর যেটা থার্ড পার্ট, থার্ড পার্ট অফ দ্য ইউরেটার, এটা কোথায় বসে আছে, এটা বসে আছে আসলে লিভেটর অ্যানাই মাসল এন্ড ইটস ফাসার উপরে। তাহলে লিভেটর অ্যানাই ফাসাল, মাসল এবং ফাসার উপরে বসে আছে। আর উপর দিয়ে তো আলটিমেটলি আপনার
পেরিটোনিয়াম দিয়ে এটা কভার করা থাকে, ঠিক আছে। আচ্ছা, এইখানে একটা ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা একটু খেয়াল করতে হবে, এই যে ভাস্ট ডিফারেন্স, এই যে ভাস্ট ডিফারেন্স, এটা আলটিমেটলি কি করছে, এটাকে ক্রস করছে। ওকে, তাহলে সেকেন্ড পার্ট অফ দ্য ইউরেটারকে ক্রস করে কে, এই হচ্ছে ভাস্ট ডিফারেন্স, ঠিক আছে। এটা কোথায় থাকে, তাহলে এই ভাস্ট ডিফারেন্সটা কোথায় থাকে, অ্যাবাভ এন্ড মিডিয়ালি। খেয়াল করে দেখেন, এটা যদি আপনার ইউরেটার হয়, দিস ইজ দ্য ইউরেটার, তাহলে এটা আলটিমেটলি এসে ক্রস করতেছে উপর দিয়ে ভেতরের দিকে চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি অ্যাবাভ যাচ্ছে এবং সে চলে যাচ্ছে মিডিয়ালি, ঠিক আছে। তাহলে ভাস্ট ডিফারেন্সটা অ্যাবাভ এন্ড মিডিয়ালি ক্রস করছে। তাহলে এখান থেকে আমরা ছবি থেকে বেশ কতগুলো ইম্পর্টেন্ট জিনিস পড়লাম, আপনার হচ্ছে ইউরেটার এবং এটার লোকেশন এবং হচ্ছে এটা কোথায় আছে। আর যখন যদি আমরা বলি যে হচ্ছে থার্ড পার্ট অফ দ্য ইউরেটার, তাহলে থার্ড পার্টটা কোথায় আছে, এটা হচ্ছে আপনার ইন্ট্রাভেসিক্যাল, আমরা বলি যে থার্ড পার্টটা হচ্ছে ইন্ট্রাভেসিক্যাল। ওকে, এই যে এই ভেতরের দিকে চলে আসছে, এখানে আছে হচ্ছে আপনার থার্ড পার্ট অফ দ্য ইউরেটার, এই মাসেলের ভেতরে। আর একটা ছবি আছে, ওই ছবিটা থেকে আমরা মাসেলের ভেতরে যে অংশটুকু আছে সেটুকু আমরা দেখে ফেলবো। ওকে, তাহলে আমরা মোটামুটি কিন্তু আপনার হচ্ছে ইউরেটারটা আমরা এখান থেকে পড়ে ফেললাম। নেক্সট আমরা যে কোশ্চেনটা লিখে রেখেছিলাম, সে কোশ্চেনটা আমরা একটু সলভ করে ফেলি। তাহলে প্রথমে আমরা একটা কোশ্চেন লিখছিলাম যে in which of the following location the stone most likely to be visualized, তাহলে কোথায় আপনার স্টোনটা ভিজুয়ালাইজ হতে পারে। তাহলে আমরা অপশনগুলো দেখি যে টিপ অফ দ্য ট্রান্সভার্স প্রসেস বিটুইন T10 টু L1, T20 টু L1 অত উপরে আপনার নাই, ইউরেটার নাই, তাই না। তারপর দেখেন যে ওভার S3 ফোরামিনা, ফোরামিনা গুলো তো অনেক মিডিয়ালি আছে, আমরা দেখলাম যে ফোরামিনা থেকে লাম্বোসেক্রাল ট্রাঙ্ক বের হয়েছে, সেই ট্রাঙ্ক গুলো আসলে আপনার পোস্টেরিয়র রিলেশনে আছে। আচ্ছা, ওভার স্যাক্রো আইলিয়াক জয়েন্ট, আলটিমেটলি সেটাও অনেক ভেতরের সাইডে থাকে। এট আইল্যাক ক্রেস্টের যে লেভেলটা, সেই লেভেলে আপনার দেখেন যে পেছনে কি আছে, পেছনে থাকে হচ্ছে আপনার আহ এই যে আইল্যাক ক্রেস্ট, এটা আলটিমেটলি এখানে তো আপনার স্যাক্রোইলিয়াক জয়েন্টের এই লেভেলটা কেবল শুরু হচ্ছে, ঠিক আছে। সো এখানে আমি আলটিমেটলি আইল্যাক ক্রেস্টকেও কিন্তু পাচ্ছি না। ওকে, আচ্ছা, তারপর দেখেন যে টিপ অফ দ্য ট্রান্সভার্স প্রসেস বিটুইন L2 টু L5, এবং এটা কিন্তু আমরা পোস্টেরিয়র রিলেশন অফ দ্য অ্যাবডোমিনাল পার্ট অফ দ্য ইউরেটারের পোস্টেরিয়র রিলেশনে কিন্তু এটা পড়ে আসছি, যে আমরা একটু আগে লিখে রাখলাম, খেয়াল করে দেখেন যে এর আগের যে প্রশ্নটা সেখানে আমরা লিখছি, কি লিখলাম, যে এটা হচ্ছে টিপস অফ দ্য ট্রান্সভার্স প্রসেস অফ দ্য L2 টু L5 ভার্টিব্রা, এটা হচ্ছে পোস্টেরিয়র রিলেশন। সো অবশ্যই আলটিমেটলি আমার যে অ্যান্সার, তাহলে আমার অ্যান্সার কি হবে, টিপস অফ দ্য ট্রান্সভার্স প্রসেসেস অফ দ্য কি হবে, L2 টু L5 ভার্টিব্রা। তাহলে দেখেন যে ঘুরে ফিরে আপনার প্রশ্ন কিন্তু এখন এভাবে আপনাকে হয়তো বা দিবে না যে পোস্টেরিয়র রিলেশন অফ দা ইউরেটার কে কে থাকে, দিতে পারে, কোথায় দিবে, রেসিডেন্সিতে। যদি কোশ্চেন হয় এফসিপিএস এর, তাহলে কোশ্চেন হবে এরকম, আপনার ডাইরেক্ট একটা এসবি এর কোশ্চেন দিবে, সরাসরি আপনাকে অ্যান্সারটা জানতে হবে বা পারতে হবে, ঠিক আছে। এবং কিভাবে পারবেন, আপনাকে কমপ্লিট একটা অ্যানাটমির নলেজ রাখতে হবে, তাহলে আপনি এই ধরনের কোশ্চেন অ্যান্সার করতে পারবেন। আচ্ছা, এখন আমরা এর পরে যে টপিকটা শুরু করব সেটা হচ্ছে যে পেলভিস। তাহলে পেলভিস টপিকটা শুরু করার আগে আমরা জাস্ট একটা 1 মিনিটের ব্রেক নিব, সরি 2 মিনিটের একটা ব্রেক নিচ্ছি। তখন আমরা এরপর আমরা পেলভিস এন্ড পেরিনিয়াম টপিকটা স্টার্ট করব। আজকে আমরা পেলভিস এন্ড পেরিনিয়ামের মেইনলি আর কি যে বেসিক, এই বেসিকটা সম্পর্কে আমরা একটু পড়বো, ঠিক আছে। পেলভিস এন্ড পেরিনিয়াম, আমরা এখন বাজে 8টা, আমরা তাহলে 8টা 3 মিনিটে শুরু করবো। ওকে, আমরা একটা 3 মিনিটস একটা ব্রেক নিচ্ছি।
ওকে, আজান পড়তেছিল সেজন্য আমরা 8টা থেকে এই 8টা 3 মিনিট পর্যন্ত একটা ব্রেক নিলাম। এখন আমরা আবার ক্লাসটি শুরু করি। 8টা 5 বেজে গেছে, যাই হোক। তাহলে এখন আমরা স্টার্ট করব পেলভিস এন্ড পেরিনিয়াম। ওকে, তাহলে এখন আমরা আসলে সরাসরি এর পরে যে এখানে যে স্লাইডটা, এখান থেকে আমরা শুরু করব আমাদের পড়াটা। তার প্রথমে আমরা এখান থেকে আসলে বনি পেলভিস থেকে অনেক প্রশ্ন ইম্পর্টেন্ট, কিন্তু আমরা এটা হচ্ছে লোয়ার লিম্বের সাথে আসলে বনি পেলভিসের যে আলাদা প্রত্যেকটা পেলভিক বোনস আছে সেটা আমরা লোয়ার লিম্বে আমরা পড়বো এখানে। জাস্ট আমাদের একটু বনি পেলভিস সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে। আমরা জানি যে বনি পেলভিসকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে ট্রু পেলভিস আর একটা হচ্ছে ফলস পেলভিস। সো এখানে কতটুকু ট্রু পেলভিস, পেলভিস যে ইনলেটটা আছে পেলভিস ইনলেটের উপরেরটুকু হচ্ছে ফলস পেলভিস বা গ্রেটার পেলভিস, আর নিচের যে অংশটুকু থাকে সেটাকে আমরা বলি লেজার পেলভিস বা ফলস পেলভিস। তাহলে পেলভিক ইনলেটের যে বাউন্ডারি, এটা সম্পর্কে একটু আমরা জাস্ট একটু দেখি। পেলভিক ইনলেটের বাউন্ডারি কোনটুকু? এই হচ্ছে আপনার সেক্রাল প্রমন্টরি, দিস ইজ দ্য সেক্রাল প্রমন্টরি। দেন দিস ইজ দ্য অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য এলা অফ দ্য স্যাক্রাম, অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য এলা অফ দ্য স্যাক্রাম। তারপর কি? তারপর হচ্ছে আপনার এই যে আর্কুয়েট লাইন, এখানে আছে হচ্ছে আইলিওপিবিক এমিনেন্স। দেন সুপিরিয়র পিউবিক রেমার, এখানে কি আছে? সরি, আমাদের এখানে একটু ইলেকট্রিসিটি চলে গেছে। ওয়ান ওয়ান মিনিট প্লিজ। ওকে, আহ আমাদের একটু ঠিক করতে হলো। তাহলে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনার পেলভিক ইনলেট এর বাউন্ডারি। তাহলে আমরা যেটা বলছিলাম যে সেটা হচ্ছে যে পেছনের দিকে কে আছে? পেছনের দিকে আছে হচ্ছে আপনার, এটা হচ্ছে স্যাক্রাল প্রমন্টরি। স্যাক্রাল প্রমন্টরির পরে হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার অফ দা এলা অফ দ্য স্যাক্রাম। তারপর হচ্ছে আর্কুয়েট লাইন, ইলিওপিবিক এমিনেন্স। তারপর হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে এখানে পেকটেন পিউবিসকে, হিয়ার ইজ দ্য পেকটেন পিউবিস। তারপরে পিউবিক ক্রেস্ট, দেন হচ্ছে পিউবিক ক্রেস্ট। ওকে, আর সবার সামনে এখানে কি আছে? সিম্পাইসিস পিউবিস। সো এমনি এই বিষয়টা আমরা মোটামুটি জানি। এখানে আপনার হচ্ছে উম মোটামুটি এখানে আর কি দেয়া আছে জিনিসটা, বাট আপনাকে এইভাবে মানে লাইন বাই লাইন এইটুকু একটু জানতে হবে। ওটা অনেক সময় ভাই ভাতে জিজ্ঞেস করে, আপনারা সবাই জানেন। এর উপরে যে অংশটুকু পাই এটুকুকে আমরা বলি হচ্ছে আপনার লেজার পেলভিস, নিচের দিকে সরি উপরের দিকে পাই হচ্ছে গ্রেটার পেলভিস, নিচের দিকে যে অংশটুকু পাই সেটা হচ্ছে লেজার পেলভিস বা ট্রু পেলভিস। আচ্ছা,
তাহলে এখন আমরা একটু জিনিস খেয়াল করব, যে সেটা হচ্ছে যে নরমালি পেলভিসে এখানে বোনস কি কি পাচ্ছে, একটা হচ্ছে আইলিয়াম, তারপর হচ্ছে আপনার ইসচিয়াম, এন্ড সামনে হচ্ছে আপনার হচ্ছে পিউবিস, তাই না? আইলিয়াম, ইসচিয়াম এন্ড পিউবিস। আচ্ছা, আর পিছনের দিকে কাকে পাচ্ছি? স্যাক্রাম এন্ড কক্সিক্স। ওকে, তো এখানে আমরা খুব বেশি সময় আমরা নিব না। আমরা এর যে কনসেপচুয়াল ওভারভিউ, এইটা আমরা যদি করতে চাই তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করব। আমি এই লিগামেন্ট বা এই বিষয়গুলোতে আমরা একটু পরে আসছি, আমরা জাস্ট একটু কনসেপ্টটা একটু গ্রো করি। প্রথম কথা হচ্ছে যে এই যে আপনার পেলভিস, তাহলে দিস ইজ দ্য পেলভিস। এখন খেয়াল করে দেখেন যে এখানে আপনার অ্যাবডোমিনাল যত অর্গান আছে সবগুলো অর্গান তো নিচের দিকে প্রেসার দিবে। এখানে অ্যাবডোমিনাল অর্গানগুলো বসে বসে আছে এবং তারা কিন্তু নিচের দিকে এখানে প্রেসার দিচ্ছে। তাহলে প্রেসার দিলে নিচের দিকে যদি এদেরকে ধরে রাখার কোনো ব্যবস্থা না থাকে, নিচের দিকটা তো ফাঁকা, তাহলে এদিক দিয়ে তো সব অ্যাবডোমিনাল অর্গান হার্নিয়েট করে বের হয়ে আসবে, তাই না? তাহলে এখানে আপনাকে বুঝতে হবে যে এখানে কোনো একটা স্ট্রাকচার আছে, যে স্ট্রাকচারটা আসলে অ্যাবডোমিনাল যে অর্গান গুলো আছে, অর্থাৎ যে পেলভিক যে অর্গান গুলো আছে, পেলভিক অর্গান গুলোকে ধরে রাখছে। ঠিক আছে, এই বিষয়টা কিরকম, যে এইখান থেকে আপনার যে ওয়াল গুলো আছে, এই ওয়াল থেকে আলটিমেটলি কিছু মাসল স্ট্রাকচার এসে এখানে কি করছে, একটা ডায়াফ্রামের মতো ফরমেশন করছে। ঠিক আছে, এই যে আপনার মাসল গুলো সবাই মিলে যে আপনার ডায়াফ্রামের মতো ফরমেশন করছে, এটাকে আমরা বলি হচ্ছে পেলভিক ডায়াফ্রাম। তাহলে আমরা প্রথমে আসলে এই বিষয়টা আসলে খুবই নেগলেক্টেড একটা টপিক, কিন্তু আমার কাছে মনে হয় যে আগে এই জিনিসটা সম্পর্কে ভালো মতো আইডিয়া রাখা দরকার, যে আসলে এই যে পেলভিক ডায়াফ্রাম, এই পেলভিক ডায়াফ্রামটা কিভাবে ফরমেশন হলো। সো পেলভিক ডায়াফ্রামের ছবি এখানে থেকে দেখেন, যে এই একটা ছবি, এই একটা ছবি, এখান থেকে আপনারা একটু বোঝার চেষ্টা করবেন যে দিস ইজ দ্য পেলভিক ডায়াফ্রাম। তাহলে পেলভিক ডায়াফ্রামের আরো কিছু ছবি আছে, যে ছবিগুলো আমরা প্রথমে দেখব। এখন এই ছবিটা একটু খেয়াল করি, খেয়াল করেন, এই একটা ছবি। তাহলে এই ছবিটি থেকে দেখেন যে এটা হচ্ছে নিটারের প্লেট নাম্বার 336, 336। এই যে প্লেট নাম্বার, এখান থেকে দেখেন যে আমরা পেলভিক ডায়াফ্রামটা আমরা উপর থেকে দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা কাকে কাকে দেখতে পাচ্ছি, এখানে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আপনার স্যাক্রামের উপরের অংশটুকু, এখানে হচ্ছে স্যাক্রাল প্রমন্টরি, দিস ইজ দ্য স্যাক্রাল প্রমন্টরি। সামনের দিকে এখানে আছে হচ্ছে সিম্পাইসিস পিউবিস, হিয়ার ইজ দ্য সিম্পাইসিস পিউবিস। ওকে, আচ্ছা, এরপরে আমরা একটু খেয়াল করব যে এই জায়গাটা দেখেন, এখন আমরা যখন তাকায় আছি, তাকায় দেখছি যে এখানে আসলে কোনো ফাঁকা কোনো জায়গায় নাই, সম্পূর্ণটা আসলে বিভিন্ন মাসল দিয়ে ঘেরা। এই যে মাসল দিয়ে কমপ্লিটলি একটা কি বলবো, যে নিচের দিকে একটা ডায়াফ্রামের মতো একটা তৈরি করছে। ঠিক আছে, নিচের দিকে ডায়াফ্রাম, উপরের দিকে আমরা থোরাক্সে এবং অ্যাবডোমেনের মাঝখানে একটা ডায়াফ্রাম পেয়েছি। সেই ডায়াফ্রামটা আলটিমেটলি থোরাক্স এবং অ্যাবডোমেনকে মানে আলাদা করে রাখছে, আর থোরাক্সের যে ভিসেরা গুলো আছে তাদেরকে সাপোর্ট দিয়ে রাখছে। আর এখানে আমরা একটা ডায়াফ্রাম পাচ্ছি যারা পেলভিক এবং অ্যাবডোমিনাল যে ভিসেরা গুলো আছে, সেই ভিসেরা গুলোকে আলটিমেটলি কি করবে, এখানে সাপোর্ট দিয়ে রাখবে। কমপ্লিটলি না, এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে মানে অ্যাবডোমিনাল যে ভিসেরা গুলো আছে, সেই ভিসেরা গুলো কিন্তু আসলে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল থেকে যে পেরিটোনিয়াল যে সাপোর্ট, সেই সাপোর্টের মাধ্যমে আসলে আলটিমেটলি ঝুলে আছে। ঠিক আছে, তো সম্পূর্ণ না, কিন্তু আমরা যদি এই জায়গাতে চিন্তা করি, এখানে কাকে কাকে পাবো, এখানে আমরা পাবো হচ্ছে রেকটাম কে, এখানে পাবো ইউরিনারি ব্লাডার কে, এখানে পাই হচ্ছে ভ্যাজাইন, আপনার হচ্ছে সরি মানে ইউরেটার, তারপর হচ্ছে আহ তারপর হচ্ছে আপনার ইউটেরাস, তারপর হচ্ছে ওভারি, এদেরকে আমরা এখানে পাচ্ছি। তাহলে এতগুলো অর্গান, আবার যখন ইউটেরাসের মধ্যে যখন বাচ্চা আর কি বড় হচ্ছে, তখন আলটিমেটলি এখানে প্রচুর পরিমাণে প্রেসার দিবে। সো ফর দিস ওয়াই এই যে পেলভিক ডায়াফ্রাম, এই পেলভিক ডায়াফ্রাম আলটিমেটলি কি করবে, এদেরকে সবাইকে ধরে রাখবে। আচ্ছা, তো এখন এই পেলভিক ডায়াফ্রাম, এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে এরপরে পেরিনিয়ামটা বুঝতে আমাদের সুবিধা হবে। তার পেলভিক ডায়াফ্রামের নিচে কে বসে আছে, পেলভিক ডায়াফ্রামের নিচে বসে আছে পেরিনিয়াল মেমব্রেন। ঠিক আছে, পেলভিক ডায়াফ্রাম যেখানে থাকে তার নিচে বসে থাকে হচ্ছে পেরিনিয়াল মেমব্রেন। পেরিনিয়ামটার ওভারভিউ আমরা একটু পরে আলোচনা করছি। তো এখন দেখেন যে পেলভিক ডায়াফ্রামটা কিভাবে ফরমেশন হলো। তাহলে এখানে দেখেন যে কতগুলো মাসলস এবং লিগামেন্ট দিয়ে পেলভিক ডায়াফ্রামটা ফরমেশন হয়। তাহলে এখানে আমরা কতগুলো মাসল দেখতে পাচ্ছি, আর লিগামেন্ট গুলো আমরা চলে একটু উপর থেকে লিগামেন্টটা একটু দেখে আসি। এই ছবিটাতে আমরা একটু তাকাই, এই ছবিটা একটু খেয়াল করি। এখানে দেখেন যে আপনার এটা হচ্ছে স্যাক্রাম, আর এটা হচ্ছে ইসচিয়াল স্পাইন। তাহলে এই যে স্যাক্রাম এবং ইসচিয়াল স্পাইনের মাঝখানে এখানে একটা লিগামেন্ট আছে। হোয়াট ইজ দিস লিগামেন্ট? দিস ইজ কল্ড দ্য স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট, দিস ইজ দ্য স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট। এন্ড এখানে আরেকটা লিগামেন্ট আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখেন যে নিচের দিকে আছে হচ্ছে স্যাক্রাল টিউবারোসিটি। ঠিক আছে, তাহলে এই যে স্যাক্রাল টিউবারোসিটি
আর এখানে হচ্ছে আপনার, সরি স্যাক্রাল টিউবারসিটি বলছি কেন, এটা হচ্ছে আপনার ইসচিয়াল টিউবারসিটি আর এটা হচ্ছে স্যাক্রাম। এখানে আলটিমেটলি একটা লিগামেন্ট আছে, এটাকে আমরা কি বলছি, স্যাক্রাম থেকে টিউবারোসিটি পর্যন্ত, এটা হচ্ছে স্যাক্রো টিউবারাস লিগামেন্ট। তাহলে দেখেন যে আপনার পেলভিক ওয়াল ফরমেশনের ক্ষেত্রে এই দুইটা লিগামেন্টের অনেক ইম্পর্টেন্ট ভূমিকা আছে। তার সাথে সাথে আমরা যদি এই ছবিটাতে আবার দেখি সেম কথা, সে হচ্ছে আপনার হোয়াট ইজ দিস লিগামেন্ট, দিস ইজ দ্য স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট, দিস ইজ দ্য স্যাক্রো টিউবারাস লিগামেন্ট, স্যাক্রো টিউবারাস লিগামেন্ট, স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট। আর এখানে আমরা জানি যে এটা হচ্ছে সুপিরিয়র পিউবিক রেমাস, দিস ইজ দ্য ইনফিরিয়র পিউবিক রেমাস। আচ্ছা, আর এই মাঝখানে যে বড় একটা ছিদ্র থাকে, এই ছিদ্রটাকে আমরা কি বলি, অবটুরেটর ফোরামেন। অবটুরেটর ফোরামেনের এখানে কি আছে, অবটুরেটর মেমব্রেন। তাহলে দেখেন যে কতগুলো স্ট্রাকচার আছে যারা আসলে আপনার এই পেলভিক যে ডায়াফ্রামটা, এটাকে ফরমেশন করতে হেল্প করছে। ঠিক আছে, তাহলে এই পেলভিক ডায়াফ্রামটা ফরমেশন করতে হেল্প করছে এরা। আচ্ছা, তাহলে এই তিনটা আপনার হচ্ছে মেমব্রেনাস স্ট্রাকচার এবং লিগামেন্টাস স্ট্রাকচার। আর তার সাথে সাথে এখন আর কি হেল্প করবে, আর হেল্প করবে হচ্ছে মাসলস। তাহলে এখন এইখান থেকে আমরা একটু খেয়াল করব, এখানে দুইটা মাসল মেইনলি হেল্প করবে, কে কে, একটা হচ্ছে লিভেটর অ্যানাই মাসল আর একটা হচ্ছে কক্সিজিয়াস মাসল। তাহলে লিভেটর অ্যানাই এন্ড কক্সিজিয়াস টুগেদার ফর্মস দ্য পেলভিক ডায়াফ্রাম। লিভেটর অ্যানাই মাসল এটা কোথায় আছে, এইখানে আমরা যে মাসলটা দেখতে পাচ্ছি, এই যে ইউ শেপড এভাবে বসে আছে, এখান থেকে আলটিমেটলি আমরা একটু লিভেটর অ্যানাই মাসলকে একটু ডিলিনেট করি, আলাদা করে একটু লাইন দিয়ে দেখাই দিই। তাহলে এই যে দেখেন, খেয়াল করেন যে এই একটা মাসলের দাগ দিচ্ছি, এই মাসল, এই মাসল, এই পেছন থেকে চলে আসছে এতটুকু, পেছন থেকে চলে আসছে এতটুকু, সামনে থেকে এই, এই এর মাঝখানে যতটুকু রিজিয়ন আমি দেখতে পাচ্ছি, এই কমপ্লিটলি এই পোর্শনটা হচ্ছে লিভেটর অ্যানাই মাসল। আমি যদি একটু বড় করে দেখাই দিই যে কতটুকু লিভেটর অ্যানাই মাসল, তাহলে আমাকে আসলে এই টোটাল যে পোর্শনটুকু আমি আঁকাচ্ছি, ঠিক আছে, আমি এক সাইডটা কভার করে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে এই এক সাইডটা আমি কভার করে দিলাম। ওকে, এক সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তাহলে এই যে কভার করলাম, দিস মাসল ইজ কল্ড দ্য লিভেটর অ্যানাই মাসল। তাহলে লিভেটর অ্যানাই মাসল এপাশে একটা আছে, এপাশে একটা আছে, দুই পাশ থেকে দুইটা লিভেটর অ্যানাই মাসল আপনার কি করছে, এখানে মেইনলি পেলভিক যে ডায়াফ্রাম এটার মেইন পোর্শনটুকু ফরমেশন করছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে লিভেটর অ্যানাই মাসল। এখন দেখেন যে লিভেটর অ্যানাই মাসেলের আবার কতগুলো পার্ট আছে, পার্টগুলো আসলে জাস্ট নামগুলো একটু দেখাই দিচ্ছে একটু বোঝার জন্য। তাছাড়া আসলে অত খুব মানে বেশি যে ইম্পর্টেন্ট এটা যে পারতেই হবে বা জানতেই হবে বিষয়টা এরকম না, জাস্ট আমাদের কনসেপশনটাকে গ্রো করার জন্য আমি এই জিনিসটা একটু দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখেন যে এই লিভেটর মাসেলের মোট তিনটা পার্ট আমরা বলি। একটা হচ্ছে, এখানে আবার আবার আরেকটা আজান শুরু হয়েছে, এই আজানটার জন্য আমাকে আরেকটু ব্রেক নিতে হচ্ছে। ওকে, আমরা আজানের ব্রেকের পরে আবার চলে আসছি। মসজিদের শহর ঢাকা এবং সব জায়গায় তো আসলে একই টাইমে আজান হয় না, তো আজানটা পরে আমরা আসছি ফিরে।
ওকে, আমরা একটা আজানের ব্রেক নিয়েছিলাম। তাহলে আমরা এখন যেটা বলছিলাম যে আমি এখানে যতটুকু পোর্শন একে মানে একে রেখেছি, এই পোর্শনটুকু আসলে কি, এটুকু হচ্ছে টোটালটাই হচ্ছে আপনার লিভেটর অ্যানাই মাসাল। ওকে, টোটালটাই হচ্ছে লিভেটর অ্যানাই মাসাল। তো লিভেটর অ্যানাই মাসাল আলটিমেটলি আমাদের মাথায় আসছে যে অ্যানাসকে মানে এলিভেট করে রাখছে, অর্থাৎ টোটাল রেকটাম এবং অ্যানাল ক্যানালকে উপরের দিকে এলিভেট করে রাখছে, তাই না? আচ্ছা, এখন আমরা যেটা বলছিলাম যে লিভেটর অ্যানাই মাসেলের মোট 3টা পার্ট, ঠিক আছে? কি কি পার্ট? তাহলে এখন দেখেন যে এখানে একটা পার্ট, একটা মাসেলের একটা পোর্শন আমি এখান থেকে দাগাচ্ছি, আপনারা একটু খেয়াল করেন। তাহলে এই যে একটা অংশ যেটা হচ্ছে পিউবিস থেকে শুরু হয়, পিউবিস থেকে শুরু হয়ে এসে একেবারে কোন পর্যন্ত চলে আসলো? একেবারে চলে আসলো হচ্ছে কক্কিক্স পর্যন্ত। তাহলে পিউবিস থেকে একেবারে কক্কিক্স পর্যন্ত চলে আসলো। তাহলে এই মাসলটা বা এই যে মাসল ফাইবার গুলা, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে পিউবো কক্কেজিয়াস। নামটা খুবই সহজ। তাহলে পিউবিস থেকে কক্কিক্স পর্যন্ত আসলো কে? পিউবো কক্কেজিয়াস মাসল। ওকে, আচ্ছা, নেক্সট আমরা যদি একটু দেখি যে এরপরে আইলিয়াম থেকে আপনার কোন পর্যন্ত চলে আসে? কক্কিক্স পর্যন্ত। আইলিয়াম থেকে কক্কিক্স পর্যন্ত চলে আসছে। সেটা আসলে কোথায়? এটা হচ্ছে যে আপনার দেখেন যে এখানে টেন্ডিনাস আর্চ অফ দ্য লিভিটোরানাই মাসল আছে, এখানে একটা আর্চ আছে যেটাকে আমরা বলি হচ্ছে টেন্ডিনাস আর্চ অফ দ্য লিভিটোরানাই মাসল। এটা কোথায় যুক্ত থাকে? এটা হচ্ছে অবটুরেটর ইন্টারনাস যে মাসল আছে এটা ঠিক নিচে থাকে, ঠিক আছে? তাহলে এই টেন্ডিনাস আর্চ অফ দা আপনার লিভিটোরানাই মাসল এখান থেকে শুরু হচ্ছে, অর্থাৎ আইলিয়াম থেকে শুরু হচ্ছে, শুরু হয়ে সেটা কোথায় এসে যুক্ত হচ্ছে? কক্কিক্সে এসে যুক্ত হচ্ছে। তাহলে এইটুকু হচ্ছে আপনার সেই মাসলটা। সো এই যে মাসল ফাইবার এখন যেটা দাগাচ্ছি, এই মাসল ফাইবার গুলোকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো আইলিও কক্কেজিয়াস মাসল, ঠিক আছে? আইলিও কক্কেজিয়াস মাসল। আর থার্ড ফাইবার কতটুকু? থার্ড ফাইবার দেখেন যে এই পিউবিস থেকে শুরু হয়েছে, এবং এটা আপনার দেখেন যে দিস ইজ মানে ফিগার ফর ফিমেল। তাহলে এখানে আমি সামনে পাচ্ছি ইউরেথ্রা, এখানে পাচ্ছি হচ্ছে ভ্যাজাইনা, আর পেছনে এই জায়গাটাকে আমরা কি বলছি? এটা হচ্ছে আপনার রেকটাম। তাহলে এই রেকটামকে চারপাশ থেকে সার্কুলেট করে এপাশেও আছে, যেটা আমরা আসলে ছবিতে আমি মানে দাগায় মুছে দিছি। তাহলে এই যে একটা অংশ যেটা এই পাশ থেকে ইউ এর মতো একটা লুপ ফরমেশন করে ঘুরে আসছে এবং রেকটামকে কাভার করছে চারপাশ জুড়ে, এটাকে আমরা বলছি হচ্ছে পিউবো রেকটালিস মাসল। তাহলে পিউবো রেকটালিস মাসল। তাহলে লিভেটর অ্যানাই মাসলের কি কি পার্ট আমরা পাচ্ছি? একটা হচ্ছে পিউবো কক্কেজিয়াস পার্ট, আর একটা হচ্ছে পিউবো রেকটালিস পার্ট, আর একটা হচ্ছে আইলিও কক্কেজিয়াস পার্ট। তাহলে এটা হচ্ছে পিউবো রেকটালিস মাসল। আমরা এখানে একটু দেখাই দিই, এখানে দেয়া নাই, জাস্ট আমি এখানে একটু দাগ দিয়ে লিখে দিয়েছি পিউবো রেকটালিস। ওকে, লেখা আছে হয়তোবা পিউবো রেকটালিস। তাহলে এইটুকু জানতে হবে। এখন দেখেন যে পেলভিক ডায়াফ্রামের মধ্যে তাহলে আর একটা মাসল আছে। তাহলে সেই সেকেন্ড মাসলটার নাম কি? সেকেন্ড মাসলটার নাম হচ্ছে কক্কিজিয়াস মাসল। তাহলে কক্কিজিয়াস মাসল কোথা থেকে আসছে? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দা ইসচিয়াল স্পাইন। ওকে, দিস ইজ দা ইসচিয়াল স্পাইন। তাহলে ইসচিয়াল স্পাইন থেকে শুরু করে ও কোথায় কতদূর পর্যন্ত আসছে? এইখানে আপনার আসলে যে স্যাক্রোস্পাইনাস লিগামেন্টটা থাকে, এই স্যাক্রোস্পাইনাস লিগামেন্টের উপরে আসলে সে বসে থাকে, ঠিক আছে? তাহলে স্যাক্রোস্পাইনাস লিগামেন্টের উপরের দিকে বসে থাকে, আর আলটিমেটলি এসে কক্কিক্সে এসে যুক্ত হচ্ছে। তাহলে আমরা জাস্ট এর একটা কালার নিচ্ছি, কালার দিয়ে আলটিমেটলি এই যে মাসলটা তাহলে আমি এখন দেখাচ্ছি। তাহলে এটুকু হচ্ছে আপনার কক্কিজিয়াস মাসল, এইটুকু হচ্ছে কক্কিজিয়াস মাসল। অনেক সময় এটাকে ইসচিও কক্কিজিয়াস মাসলও বলে, ঠিক আছে? কক্কিজিয়াস মাসল বা ইসচিও কক্কিজিয়াস মাসল। তাহলে এখন দেখেন যে আমরা মোটামুটি এখান থেকে একটা আইডিয়া পাচ্ছি। এটা হচ্ছে কক্কিজিয়াস মাসল। তাহলে লিভেটর অ্যানাই মাসল এন্ড কক্কিজিয়াস মাসল বোথ, এরা দুজন মিলে কি তৈরি করলো? পেলভিক ডায়াফ্রামটা তৈরি করলো। আর যদি আমি এখন আসি যে ল্যাটারাল পেলভিক ওয়াল, এটার কথা যদি আমরা আসি, তাহলে ল্যাটারাল পেলভিক ওয়ালে আর কে আছে দেখেন? তাহলে এখানে কে আছে? অবটুরেটর ইন্টারনাস মাসল। তাহলে হিয়ার ইজ দা অবটুরেটর ইন্টারনাস মাসল। আমি ধরেন আরেকটা কালার দিয়ে একটু অবটুরেটর ইন্টারনাস মাসলটাকে একটু দেখাই দিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে এখান থেকে দেখেন যে এই যে মাসলটা, ঠিক আছে? এই যে মাসলটা অবটুরেটর মেমব্রেনের মিডিয়ালে আছে, এই অংশটুকুকে আমরা কি বলছি? এই মাসলটাকে আমরা বলছি হচ্ছে অবটুরেটর ইন্টারনাস মাসল। অবটুরেটর ইন্টারনাস মাসল। এখন অবটুরেটর ইন্টারনাস মাসলটা কোথায় যায়? এটা হচ্ছে আপনার এই দিক দিয়ে বের হয়ে যে সে পেছনের দিকে যে আপনার হচ্ছে ওই গ্রেটার যে টিউবারসিটি আছে, গ্রেটার টিউবারসিটিতে এসে যুক্ত হয় অবটুরেটর ইন্টারনাস মাসলের টেন্ডন। আচ্ছা, আরেকটা মাসল দেখেন পাইরিফর্মিস মাসল। সো পাইরিফর্মিস মাসলটাও সেম,
ঠিক আছে, পাইরিফর্মিস মাসলটাও সেম, এটাও আলটিমেটলি কি হচ্ছে, এই কক্সিক্স থেকে বের হচ্ছে, কক্সিক্স থেকে বের হয়ে যে আবার কোথায় এসে যুক্ত হচ্ছে, আপনার সেই ল্যাটারাল, মানে আপনার হচ্ছে কি বলবো, আমার গ্রেটার টিউবারোসিটির সাথে এসে যুক্ত হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট একটা মাসল এখানে বাকি থাকলো, এটা আমরা একটা আলাদা কালার নিয়ে দিচ্ছি। সো দিস ইজ, এই যে একটা কালার নিয়ে নিচ্ছি, তাহলে এই যে মাসলটা আমরা আঁকছি এটা হচ্ছে আপনার পাইরিফর্মিস মাসল। সো দিস ইজ দ্য পাইরিফর্মিস মাসল। আর এই পাইরিফর্মিস মাসলটা তাহলে আপনার কোন দিক দিয়ে যাচ্ছে, পাইরিফর্মিস মাসলটা যাচ্ছে হচ্ছে আপনার গ্রেটার সায়াটিক ফোরামেনের ভেতর দিয়ে, পাইরিফর্মিস মাসলটা গ্রেটার সায়াটিক ফোরামেনের মধ্যে দিয়ে পাস করে, এবং পাস করে কোথায় চলে যায়, আপনার গ্রেটার টিউবারোসিটিতে চলে যায়। ঠিক আছে, তাহলে আমরা এখানে যে মাসলগুলা আমরা পড়লাম, তাহলে আমরা দেখি যে এটা হচ্ছে আপনার অবটুরেটর, দিস ইজ দ্য অবটুরেটর ইন্টারনাস মাসল, অবটুরেটর ইন্টারনাস মাসল, দিস ইজ দ্য কি, এটা হচ্ছে পাইরিফর্মিস মাসল, পাইরিফর্মিস মাসল। আর পেলভিক ফ্লোর ফর্মেশন করছে কে, লিভেটর অ্যানাই মাসল, আর হচ্ছে ককেজিয়াস মাসল। তাহলে আমার মনে হয় যে এখান থেকে আমরা মোটামুটি যে পেলভিক ফ্লোরটা কিভাবে ফর্মেশন হলো সেটা আমরা এখন বুঝতে পারলাম। আচ্ছা, এক্সপেক্টেড যেটা আমরা এখন বুঝতে পারলাম। ঠিক আছে, ওকে। এখন আসেন যে এই যে পেলভিক ফ্লোর, এই পেলভিক ফ্লোরের সাথে আমার পেরিনিয়ামের এখন সম্পর্কটা কি, তাহলে এরপরে আমাকে একটা জিনিস একটু দেখতে হবে, সেটা হচ্ছে এইখানে আমি যে কোনো একটা ছবি যদি দেখি, যে কোনো একটা ছবি, অ্যানি ছবি, এখানে একটু খেয়াল করব যে সেটা হচ্ছে আসলে ওই ছবিটাই আমাকে দেখি, যে ছবিটা আমরা একটু আগে দেখে আসলাম। ঠিক আছে, ওই ছবিটার এখন দেখেন করসপন্ডিং নিচের দিকের ছবি, তাহলে এখন আমি ছবিটা দেখছি নিচ থেকে, তাহলে এই ছবিগুলো আসলে আমাকে আপনাদেরকে, মানে যেটা আমার উদ্দেশ্য সেটা হচ্ছে ছবিগুলো আপনারা বুঝতে পারছেন কিনা, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাহলে এখন এই ছবিটা আমরা দেখছি কোন ভিউটা, এটা হচ্ছে নিচ থেকে আমরা দেখতে পাচ্ছি। তাহলে নিচ থেকে আমি কাকে কাকে দেখতে পাচ্ছি, দেখেন দিস ইজ দ্য আপনার ইসচিয়াল টিউবারোসিটি, দিস ইজ দ্য ইসচিয়াল টিউবারোসিটি। ঠিক আছে, ইসচিয়াল টিউবারোসিটি এটা কি, এটা হচ্ছে আপনার পিউবিক সিম্পাইসিস, তাহলে পিউবিক সিম্পাইসিস এটা। আচ্ছা, তাহলে এটা আপনার কি আছে, এখান থেকে আমি দেখতে পাচ্ছি হচ্ছে ইনফিরিয়র পিউবিক রেমাই বা ইসচিও পিউবিক রেমাই, তাই না, এটা হচ্ছে ইনফিরিয়র পিউবিক রেমাই, ইসচিও পিউবিক রেমাই। তাহলে এখান থেকে আমরা কাকে দেখতে পাচ্ছি, এই যে লিভেটর অ্যানাই মাসল। এখন যা আমরা দেখলাম সেটাই আমরা খেয়াল করে দেখেন যে দিস পোর্শন ইজ দ্য পিউবোরেক্টালিস মাসল, দিস ইজ দ্য পিউবোরেক্টালিস মাসল, একটা ইউ শেপ মাসল। তারপর হচ্ছে আপনার পিউবোকক্কিজিয়াস মাসল, তারপর হচ্ছে পিউবোকক্কিজিয়াস মাসল, এন্ড সবার লাস্টে আমি কাকে পাচ্ছি, এই পাশে আমি পাচ্ছি হচ্ছে আইলিও কক্কিজিয়াস মাসল। আর পেছনের দিকে কাকে পাচ্ছি, শুধু কক্কিজিয়াস মাসল বলতে আমরা যেটাকে বুঝি সেই কক্কিজিয়াস মাসলকে আমরা পাচ্ছি। আর কক্কিজিয়াস মাসলটা আসলে কার পেছনে পাই, এখানে আপনার দেখেন যে এই যে এখানে আপনার হচ্ছে স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট, এখানে কেটে দেখানো হয়েছে স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট, দিস ইজ দ্য স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট, ওটা সামনে থাকে। ঠিক আছে, এই যে এখানে দেখেন যে কেটে দেখানো হয়েছে দিস ইজ দ্য স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট কাট, তার মানে স্যাক্রোস্পাইনাস লিগামেন্টটা কেটে আমি দেখতে পাচ্ছি কক্সিজিয়াস মাসলকে যখন আমি নিচ থেকে দেখছি। ওকে, তাহলে আমরা এটারই ইনফিরিয়র ভিউ পাচ্ছি। এখন আমরা একটু খেয়াল করি যে সেটা হচ্ছে যে এখানে একটা বড় একটা ইউ শেপ একটা গ্যাপ দেখতে পাচ্ছি, আমরা এখানে একটা বড় ইউ শেপ গ্যাপ দেখতে পাচ্ছি। এই যে গ্যাপটা, এটাকে আমরা বলছি হচ্ছে একটা আহ আসলে যে গ্যাপ, এটাকে আমরা বলবো একটা ডিফেক্ট, বলা যায় যে এটা একটা ডিফেক্ট আছে। এই যে ডিফেক্ট, এটা আমরা বলি যে ইউরোজেনিটাল হায়াটাস। ঠিক আছে, এটা এই যে হায়াটাস বা ডিফেক্ট থাকে, ইউ শেপড ডিফেক্ট, এটাকে আমরা কি বলি, ইউরোজেনিটাল হায়াটাস। তাহলে আপনার এর একটা ফাঁকা জায়গা আছে পেছনের দিকে, এই ফাঁকা জায়গাটাকে আমরা বলছি হচ্ছে অ্যানাল অ্যাপারচার। তাহলে ইউরোজেনিটাল হায়াটাস এবং অ্যানাল অ্যাপারচার, আলটিমেটলি এখানে এই দুইটা ফাঁকা জায়গা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আমাকে বুঝতে হবে যে এরপরে যদি এর নিচের দিকে আমি যদি যাই, এর নিচে, তাহলে এর নিচে আমি আসলে কাকে পাবো, এর নিচে আসলে আপনার একটা শীট অফ ফাইব্রাস টিস্যু আছে, যেটাকে আমরা বলি হচ্ছে পেরিনিয়াল মেমব্রেন। তাহলে এর নিচে আসলে আমরা পাই হচ্ছে পেরিনিয়াল মেমব্রেনকে। কোথায় পাই, অ্যান্টেরিয়র ওয়ান থার্ডে পাই, তাহলে অ্যান্টেরিয়র ওয়ান থার্ডে আমি পাবো হচ্ছে পেরিনিয়াল মেমব্রেন। সো ওই সেম ছবি আমরা আবার একটু খেয়াল করে দেখি, এখানে আমরা কাকে পাচ্ছি,
এখানে আমরা পাচ্ছি হচ্ছে ইউরোজেনিটাল হায়াটাস থেকে শুরু করে সবাইকে আমরা সুন্দর মতো দেখতে পাচ্ছি। তাহলে এই যে জায়গাটা আছে, এখানে দেখেন পেরিনিয়াল মেমব্রেনকে আমরা দেখতে পাচ্ছি। সো এই ছবিটা আমরা একটু একটু বড় করি, তাহলে আমরা এখন বুঝতে পারবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ফাইব্রাস টিস্যু দেখা যাচ্ছে, এই যে একটা ফাইব্রাস টিস্যু, শীট অফ ফাইব্রাস টিস্যু, যার মধ্যে আবার একটু অ্যাপারচার আছে। এই মেমব্রেনটাকে আমরা বলছি হচ্ছে পেরিনিয়াল মেমব্রেন। তাহলে এই পেরিনিয়াল মেমব্রেনটা কিন্তু আপনার পেলভিক ডায়াফ্রামের ঠিক নিচে আছে। ওকে, আচ্ছা, তাহলে এই পেরিনিয়াল মেমব্রেন আর পেলভিক ডায়াফ্রামের মাঝখানে যে জায়গাটুকু থাকে, এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে ডিপ পেরিনিয়াল পাউচ। এটাকে আমরা বলি হচ্ছে ডিপ পেরিনিয়াল পাউচ। নেক্সট ক্লাসে আমি এই জিনিসটা আবার আরেকবার ভালো মতো ডিসকাস করব। তো যাই হোক, এই ছবিটা থেকে আমরা দেখতে পাচ্ছি না, আমি একটু রাফ একটা ছবি আঁকবো, রাফ ছবির মাধ্যমে আমি একটু দেখাবো। তাহলে এখানে থাকে কি ডিপ পেরিনিয়াল পাউচ, আর তার নিচে যারা যাদেরকে আমরা পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ। তাহলে আমরা এতক্ষণ যে জিনিসটা পড়ছি সেটা আমরা যদি জাস্ট একটা ছোট একটা ছবির মাধ্যমে আমরা একটু বুঝায় আসি আপনাদেরকে, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। ধরেন আমি হচ্ছে স্ক্রিবল পেজ আঁকি, এখান থেকে আমরা বলছি যে পেলভিস এবং পেরিনিয়ামের একটা বেসিক আইডিয়া নিচ্ছি। আমরা প্রথমে পেলভিক ডায়াফ্রামটা পড়ছি, সব জায়গায় দেখবেন যে পেলভিক ডায়াফ্রামটা পরে দেয়া আছে, পেলভিক ডায়াফ্রামটা আহ শেষের দিকে ডিসকাস করা আছে, কিন্তু আসলে পেলভিক ডায়াফ্রাম না বুঝে কখনোই পেরিনিয়াম বোঝা সম্ভব না। ঠিক আছে, সো নাও আমরা ধরেন একটা ফিগার নিজেরা নিজে আঁকি, আপনারা সবসময় একটু ফিগার এঁকে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। তাহলে সাপোজ আমি একটা ফিগার আঁকছি, হ্যাঁ, ওকে, তাহলে সামনের দিকে এটা হচ্ছে আপনার পিউবিস, সিম্পাইসিস পিউবিস মাঝখানে আছে, হ্যাঁ, এটা হচ্ছে পিউবিস, সিম্পাইসিস পিউবিস। ওকে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে যখন আপনার সিম্পাইসিস পিউবিস এখান থেকে আপনারা দুইটা অংশ ভাগ ভাগ করে পেয়ে যাচ্ছি, এ একটা অংশ, এ একটা অংশ। এই এখানে আমি পাচ্ছি হচ্ছে আপনার অবটুরেটর ফোরামেনকে, ঠিক আছে। আর এখান থেকে আলটিমেটলি এই সিম্পাইসিস পিউবিস থেকে এই একটা পোর্শন। ওকে, এই ছবিটা আমি এখনই একবার আঁকবো, এটা আসলে আর পরবর্তীতে আমাদের এভাবে আঁকানোর প্রয়োজন নেই, আমি জাস্ট একটু দেখানোর জন্য এভাবে আঁকলাম। ওকে, তাহলে এখন আপনারা একটু ছবিটা কি ছবি আঁকছি সেটা একটু একটু বোঝার চেষ্টা করেন, তাহলে আপনারা আশা করি বুঝতে পারবেন। এটা হচ্ছে আমি নিচ থেকে দেখছি, ঠিক আছে। আপনি হচ্ছে টোটাল পেলভিসটাকে আমি নিচ থেকে দেখছি। ওকে, টোটাল পেলভিসটাকে আমি নিচ থেকে দেখার চেষ্টা করছি। তাহলে যদি আমি নিচ থেকে দেখি তাহলে আমি কি পাচ্ছি, মাঝখানে আমি পাচ্ছি হচ্ছে সিম্ফাইসিস পিউবিস কে, হিয়ার ইজ দ্য সিম্ফাইসিস পিউবিস। ওকে, তাহলে এই হচ্ছে সিম্ফাইসিস পিউবিস। আর বাদ বাকি সব জায়গার কথা ভুলে যান, এই জায়গাটা পেছনের দিকে আসেন, এটা হচ্ছে আপনার সেক্রাম। ওকে, তাহলে নিচ থেকে যেহেতু আমি মানে আমি এটা হচ্ছে আরবিটারি, ধরেন এই দিক দিয়ে আর কি বডি টডি উঠে যে আলটিমেটলি আমি আসলে কাকে দেখতে পাবো নিচের দিকে, আমি এখানে অ্যাপেক্সে আমি দেখতে পাবো হচ্ছে আপনার স্যাক্রাম এবং কককেক্স কে। এই এখানে আপনার কককেক্সটা বাঁকা হয়ে উঠে আসছে, এই হচ্ছে কককেক্স কে আমি দেখতে পাচ্ছি। তাহলে পিউবিস সামনের দিকে আছে হচ্ছে পিউবিক সিম্পাইসিস, নিচের দিকে হচ্ছে কককেক্স। তাহলে এই অ্যান্টিরিয়রলি পিউবিক সিম্পাইসিস, নিচের দিকে হচ্ছে কককেক্স। আর এখন আপনারা একটু ল্যাটারাল একটু খেয়াল করে দেখেন যে এটা হচ্ছে আপনার
এই যে জায়গাটা, এটাকে আমরা বলছি হচ্ছে আপনার ইসচিয়াল টিউবারোসিটি। ওকে, এই জায়গাটা হচ্ছে ইসচিয়াল টিউবারোসিটি। তাহলে এই যে ইসচিয়াল টিউবারোসিটি থেকে শুরু করে কক্সিক্স পর্যন্ত একটা লিগামেন্ট আসে। তাহলে এই যে লিগামেন্ট, এটাকে আমরা কি বলি, স্যাক্রো, মানে কক্সিক্স তো না, আপনার হচ্ছে স্যাক্রাম পর্যন্ত। এই লিগামেন্টটাকে আমরা বলি হচ্ছে স্যাক্রো টিউবারাস লিগামেন্ট। ওকে, এটাকে আমরা বলি হচ্ছে স্যাক্রো টিউবারাস লিগামেন্ট। তাহলে আমি অ্যান্টেরিয়রলি উপরের দিকে কাকে পাচ্ছি? উপরের দিকে আমি পাচ্ছি হচ্ছে পিউবিক সিম্ফাইসিস। দিস ইজ দ্য পিউবিক সিম্ফাইসিস। পেছনের দিকে আমি কাকে পাচ্ছি? আমি পাচ্ছি হচ্ছে কক্সিক্স কে। হিয়ার ইজ দ্য কক্সিক্স। আর এখানে দেখেন যে এই সাইডে যে অংশটুকু আছে, এটা আমরা, এই দুটো অংশ, এটাকে আমরা কি বলছি? এই বাউন্ডারিটাকে আমরা বলছি হচ্ছে আপনার, জাস্ট আমরা ইনফিরিয়র পিউবিক র্যামাই বলতে পারি, ঠিক আছে, বা ইসচিও পিউবিক র্যামাই বলতে পারি। ইসচিও পিউবিক র্যামাই, এপাশেও সেম ইসচিও পিউবিক র্যামাই। তাহলে এই যে একটা ট্রায়াঙ্গেল শেপড একটা জায়গা পেলাম, এই ট্রায়াঙ্গেল শেপ জায়গাটাকে আমরা বলছি হচ্ছে পেরিনিয়াম, ঠিক আছে। তাহলে পেরিনিয়াম আমরা এই জায়গাটাকে আমরা বলছি। তাহলে নর্মালি হচ্ছে এই এই পোর্শনটুকু আমরা একটু বুঝি, যে এখন আমরা যদি পেরিনিয়ামের মধ্যে দিয়ে তাকাই, তাহলে আমরা যদি ইসচিয়াল টিউবারোসিটি জায়গা দিয়ে এখানে ভাগ করি, সামনের দিকে যে ট্রায়াঙ্গেলটাকে আমরা পাই সেটাকে আমরা বলি হচ্ছে ইউরোজেনিটাল রিজিয়ন বা ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল। তাহলে দিস ইজ দ্য ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল। আর নিচের দিকে যে অংশটুকু আছে এটাকে আমরা বলি হচ্ছে অ্যানাল ট্রায়াঙ্গেল। তাহলে পেরিনিয়ামে আমরা দুইটা ট্রায়াঙ্গেল পাই, একটা হচ্ছে ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল আর একটা হচ্ছে অ্যানাল ট্রায়াঙ্গেল। তাহলে এরপরে আমরা জাস্ট এভাবে ছবি আঁকবো। সামনের দিকে হচ্ছে আপনার পিউবিক সিম্ফাইসিস, নিচের দিকে হচ্ছে কক্সিক্স, আর ল্যাটারালি আমি পাচ্ছি হচ্ছে দুইটা ইসচিয়াল টিউবারোসিটিকে, ল্যাটারালি পাচ্ছি দুইটা ইসচিয়াল টিউবারোসিটিকে। তাহলে আমি এই একটা লাইন টানলাম, এই একটা লাইন টানলাম সহজে শেখার জন্য। আর তার সাথে সাথে এখান থেকে আলটিমেটলি আমরা স্যাক্রোটিউবারাস এবং মানে যে লিগামেন্ট এটা আঁকলাম। তাহলে এই অংশটুকুই হচ্ছে আপনার কি, এটাকে হচ্ছে আপনার পেরিনিয়াম, ঠিক আছে। তাহলে পেরিনিয়ামের মাঝখান থেকে আমরা দাগ দিচ্ছি, দাগ দিয়ে দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল, ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল। নাম তো সহজ, কেন ইউরোজেনিটাল কেন? কারণ এদিক দিয়ে কে কে আসে, দুইটা হ্যাডাস থাকে, একটা হচ্ছে ইউরেথ্রা যদি ইন কেস অফ মেল, আর ফিমেলের ক্ষেত্রে ইউরেথ্রা, আর তার সাথে সাথে কি থাকে, একটা ভেজানাল অরিফিস থাকে। তাহলে ইউরেথ্রা এন্ড ভেজানাল অরিফিস দুইটাই থাকার কারণে এটাকে আমরা বলি হচ্ছে ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল। আর নিচের দিকে শুধুমাত্র অ্যানাল অরিফিস থাকে, তাই এটার নাম হচ্ছে অ্যানাল ট্রায়াঙ্গেল, অ্যানাল ট্রায়াঙ্গেল। ওকে, আচ্ছা। তাহলে আমরা পেরিনিয়ামের এই যে দুইটা বাউন্ডারি আমরা এখানে দেখতে পেলাম। এখন আসেন যে এখন আমাকে যে জিনিসটা বুঝতে হবে, যে সেটা হচ্ছে যে এই ইউরোজেনিটাল যে ট্রায়াঙ্গেলটা আছে, এই ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেলের এখানে আমরা যদি একটু করোনাল সেকশন করি, ঠিক আছে, একটু করোনাল সেকশন করি, তাহলে আমরা কিরকম দেখতে পাবো করোনাল সেকশন করলে? তাহলে করোনাল সেকশনটা আমরা কোন দিক দিয়ে করছি? আমরা সাপোজ আমরা সেকশন করছি হচ্ছে এই বরাবর, মাঝখান বরাবর করোনাল সেকশন করছি, ঠিক আছে। তার মানে আমরা এই ছবিটা বরাবর আমরা একটা সেকশন নিচ্ছি। ওকে, ইউরেথ্রা বরাবর আমরা একটা সেকশন নিচ্ছি, সেকশন নিয়ে আমি মিডিয়াল থেকে দেখছি, ঠিক আছে। তাহলে আমি যদি ইউরেথ্রা বরাবর সেকশন নিয়ে একটু মিডিয়াল থেকে দেখি, তাহলে কিরকম হবে আপনার ছবিটা? এটা করোনালি আমি দেখি, তাহলে এখন দেখেন ছবিটা হবে এরকম, যে উপরের দিকে আমি কাকে পাবো? উপরের দিকে আমি হচ্ছে আপনার সুপিরিয়র পিউবিক র্যামাই, এটাকে পাচ্ছি। নিচের দিকে ইনফিরিয়র পিউবিক র্যামাই, এটাকেও পাচ্ছি। ওকে, সুপিরিয়র পিউবিক র্যামাই, ইনফিরিয়র পিউবিক র্যামাই, আবার এই পাশেও সেম সুপিরিয়র পিউবিক র্যামাই, ইনফিরিয়র পিউবিক র্যামাই। আপনারা কি ছবিটা বুঝতে পারছেন? তাহলে আমি কিভাবে কাটছি, আমি হচ্ছে আপনার মানে এই যে একটা এই যে এরকম, ঠিক আছে, বুঝতে পারছেন? এই যে দুই পাশে দুটো অপারেটর ফরম্যান, এই বরাবর এভাবে একটা সেকশন নিছি, করোনাল সেকশন, ঠিক আছে, এই বরাবর একটা সেকশন নিছি, সেকশন নিয়ে আমি এটাকে দেখছি। তাহলে এখানে আমি সুপার পিউবিক র্যামাই পাচ্ছি, নিচে থেকে ইনফিরিয়র পিউবিক র্যামাই পাচ্ছি। তাহলে মাঝখানে কি পাবো? তাহলে মাঝখানে পাবো হচ্ছে অবটুরেটর মেমব্রেন। তাহলে এটা হচ্ছে অবটুরেটর মেমব্রেন। ওকে, তাহলে দিস ইজ দ্য অবটুরেটর মেমব্রেন। আর অবটুরেটর মেমব্রেনের দুই পাশে আমি কাকে পাবো? দুইটা মাসলকে পাবো, হচ্ছে অবটুরেটর ইন্টারনাস অফ মাসল, বাইরে থেকে অবটুরেটর এক্সটার্নাল মাসল, ঠিক আছে। অবটুরেটর ইন্টারনাস, অবটুরেটর এক্সটার্নাস, অবটুরেটর ইন্টারনাস, অবটুরেটর এক্সটার্নাস মাসল। ওকে, আর এই দুইটা কি? এটা হচ্ছে
সুপিরিয়র পিউবিক রেমাই, এটা হচ্ছে ইনফিরিয়র পিউবিক রেমাই। আই হোপ যে আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। এখন আপনাকে এখন বুঝতে হবে যে সেটা হচ্ছে যে এই যে আপনার পিউবিস থেকে শুরু করে নিচের দিকে কে নেমে আসলো, পেলভিক ডায়াফ্রাম নেমে আসলো। তাহলে পিউবিস থেকে নিচের দিকে কে নেমে আসতেছে, আপনার লিভেটর অ্যানাই মাসাল। এখানে যে আপনার উপরের দিকে যে র্যাফি থাকে আপনার হচ্ছে এটা, এই র্যাফি থেকে কি আসে, লিভেটর অ্যানাই মাসালটা নিচের দিকে নেমে আসলো। ওকে, লিভেটর অ্যানাই মাসাল, লিভেটর অ্যানাই মাসাল দুই পাশ থেকে যে নিচের দিকে নেমে আসলো। যেহেতু আমি সেকশনটা করছি কোন বরাবর, ইউরেথ্রা বরাবর, তাহলে এখানে ইউরেথ্রার জন্য একটা ছিদ্র থাকবে। তাহলে এখানে যেহেতু আপনার ইউরোজেনিটাল একটা হায়াটাস আছে, ঠিক আছে, একটা ইউরোজেনিটাল হায়াটাস আছে, তাহলে আপনার এখানে যে লিভেটর অ্যানাই মাসাল, তাহলে এই হচ্ছে আপনার লিভেটর অ্যানাই মাসাল। ওকে, তাহলে লিভেটর অ্যানাই মাসল এখানে আছে, আর মাঝখান থেকে কে নেমে আসতেছে, তাহলে ইউরেথ্রা নেমে আসবে। এখন এই যে নিচের দিকে যেটা ইনফিরিয়র পিউবিক রেমাই, এই বরাবর এখানে একটা মেমব্রেন আছে, এই বরাবর একটা মেমব্রেন। তাহলে আমরা সেই মেমব্রেনটার নামটা কি দিছিলাম, এই যে মেমব্রেন, এই মেমব্রেনটাকে আমরা নাম দিয়েছি হচ্ছে পেরিনিয়াল মেমব্রেন, পেরিনিয়াল মেমব্রেন। ওকে, এখন এই যে পেরিনিয়াল মেমব্রেন, এই পেরিনিয়াল মেমব্রেন আর এই হচ্ছে লিভেটর মাসল এর মাঝখানে যে পোর্শনটুকু থাকে, এই পোর্শনটুকুকে আমরা বলি হচ্ছে ডিপ পেরিনিয়াল পাউচ। আর ডিপ পেরিনিয়াল পাউচে কিছু মাসল থাকে। আমরা এর পরবর্তীতে সুপারফিশিয়াল এন্ড ডিপ পেরিনিয়াল পাউচ নিয়ে আমরা ডিসকাস করব। আমরা জাস্ট এই বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করছি, যে সেটা হচ্ছে যে এখানে আপনার কি থাকে, ডিপ পেরিনিয়াল পাউচ থাকে, আর এর নিচের দিকে যে রিজিয়নটুকু থাকবে, এই রিজিয়নটাতে আলটিমেটলি আমি কাকে পাবো, সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচকে পাবো। ওকে, এখানে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ, এখানে পাবো হচ্ছে ডিপ পেরিনিয়াল পাউচ। আর এটা আসলে কোথায় আছে, এটা হচ্ছে আপনার পেলভিক ডায়াফ্রামের ঠিক নিচে আছে। ওকে, আচ্ছা, আর এখানে কোন মাসলকে পাবো, এখানে যে মাসলগুলো পাবো সেগুলো আমি সামনের দিন ডিটেলস ডিসকাস করব। বাট এখানে কমনলি আপনারা যেটা পান সেটা হচ্ছে যে এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটার, এটা আপনারা পাই। তাহলে এখানে আলটিমেটলি ভেতর থেকে কে নামছে সেটা আমরা একটু দেখে আসি। এদিক দিয়ে নামছে হচ্ছে আপনার, এখানে আছে হচ্ছে আপনার ইউরিনারি ব্লাডার, আর সাপোজ এটা যদি মেল হয় তাহলে মেলদের ক্ষেত্রে এখানে আছে হচ্ছে প্রোস্টেট, আর এদিক দিয়ে কে নেমে আসতেছে, ইউরেথ্রা। তাহলে ইউরেথ্রা এদিক দিয়ে নেমে আসতেছে, আর আলটিমেটলি এখানে কি আছে, এক্সটার্নাল এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটার। ওকে, এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটার, তাহলে এটা কোথায় আছে, ডিপ পেরিনিয়াল পাউচে আছে। তাহলে আমরা কি মোটামুটি একটা বেসিক আইডিয়া পাচ্ছি যে আসলে জিনিসগুলো আসলে কোথায় আছে, পেলভিক ডায়াফ্রামের ইম্পর্টেন্স কি, পেলভিক মেমব্রেন কোথায় আছে, ডিপ পেরিনিয়াল পাউচটা কোথায় আছে, এটা আমার মনে হয় যে একটা টুকটাক একটা আইডিয়া পাওয়া যাচ্ছে। তো আমরা এখন তাহলে এটা এখন এই ছবিটা থেকে দেখেন, যে এই ছবিটা থেকে আসলে এটা বোঝা সম্ভব না, বাট এইখানে আমি সেকশনটা করছিলাম কোন বরাবর, এই বরাবর সেকশনটা করছিলাম। তাহলে এই বরাবর সেকশনটা করার কারণে উপরের দিকে আমি ওই সুপিরিয়র মানে আপনার ইনফিরিয়র পি পেয়েছি, আর উপরে কাকে পেয়েছি, উপরের দিকে পেয়েছি হচ্ছে আপনার এই যে লিভেটরানাই মাসলকে পেয়েছি, আর নিচের দিকে পেয়েছি আমি হচ্ছে পেরিনিয়াল মেমব্রেনকে। ওকে, আর এখানে যে বাকি যে অংশটুকু দেখতে পাচ্ছি এটুকু হচ্ছে ডিপ পেরিনিয়াল পাউচের মধ্যে আছে। ক্লিয়ার জিনিসটা? তাহলে আমরা মোটামুটি একটা আইডিয়া আমরা এখান থেকে পেলাম, ঠিক আছে। আচ্ছা, সেম আইডিয়াটা আমরা আবার এই ছবিটা থেকে একটু দেখবো, তারপরে যে পেলভিক অর্গান গুলো এগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এইখানে আপনাকে বুঝতে হবে যে পেলভিক ডায়াফ্রাম, দিস ইজ দ্য পেলভিক ডায়াফ্রাম। সো পেলভিক ডায়াফ্রাম কি দিয়ে ফরমেশন হয়েছে বলেন তো, পেলভিক ডায়াফ্রাম কি দিয়ে ফরমেশন হয়, লিভেটর অ্যানাই মাসল এন্ড ককেজিয়াস মাসল, ঠিক আছে। আর এর উপরে দেখেন এই যে রেকটাম বসে আছে, এই যে আপনার ভ্যাজাইনা এবং ইউরেটার, এই যে মানে সরি ইউটেরাস, এবং এই হচ্ছে আপনার ইউরিনারি ব্লাডার, এবং এই থেকে বেজ অফ দ্য ইউরিনারি ব্লাডারে প্রবেশ করছে ইউরেটার, ঠিক আছে। তাহলে এগুলো সব বসে আছে হচ্ছে এই পেলভিক ডায়াফ্রামের উপরে। আর নিচের দিকে দেখেন কে বসে আছে, নিচের দিকে বসে আছে হচ্ছে আপনার পেরিনিয়াল মেমব্রেন। ওকে, তাহলে আবার এই ছবিটা দেখেন, সেম যে ছবি, কিন্তু এখান থেকে আমরা আর সেই মানে পেলভিক ডায়াফ্রাম টায়াফ্রাম এগুলো বুঝতে পারবো না, কারণ কি এটা একদম মিড লাইন সেকশন। যেহেতু এটা একদম কমপ্লিটলি মিড লাইন সেকশন, সেহেতু আমি এখানে কি দেখতে পাচ্ছি না, আমি এখানে আপনার সেই মাসেল গুলা এবং সেটার ওরিয়েন্টেশন আমি দেখতে পাচ্ছি না। ওকে, সো এখন আমরা একটু উপরের দিকে চলে যাব। উপরের দিকে যেসব ছবি আমরা ছিল মানে নিটারের, সেই ছবিতে আমরা কি কি জিনিস দেখছি এবং কি কি জিনিস দেখি নাই, চলো না একটু দেখে আসি।
আচ্ছা, এখন এইখানে এই নিটারে এই ছবিটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মেল এবং ফিমেল পেলভিস এর যে ডিফারেন্স। ঠিক আছে, তাহলে দেখেন যে মেল এবং ফিমেল পেলভিস এর ডিফারেন্সটা এখানে দেওয়া আছে। আমরা নর্মালি জানি যে মেল পেলভিসটা যে পেলভিক ইনলেট এটা হচ্ছে হার্ট শেপ, আর আপনার যেটা ফিমেল পেলভিস গাইনিকয়েড যে পেলভিসটা আছে সেটার কিন্তু আপনার একটু ওভাল শেপ, তাই না? আচ্ছা, আর একটা জিনিস একটু খেয়াল করতে হয় যে এইখানে যেটা হচ্ছে আমরা বলি হচ্ছে পিউবিক আর্চ, মেলদের ক্ষেত্রে পিউবিক আর্চ এর অ্যাঙ্গেলটা অনেক কম, আর ফিমেলদের ক্ষেত্রে পিউবিক আর্চের অ্যাঙ্গেলটা অনেক বেশি। ঠিক আছে, তো এখানে কতগুলো আর কি মানে পয়েন্টস দেয়া আছে, পয়েন্টস গুলো আসলে মানে আমরা মোটামুটি সবাই জানি। এখানে জাস্ট এইখান থেকে আলাদা করে দাগায় পড়ানোর মতো তেমন কিছু নাই, আপনারা একটু বই থেকে মেল এবং ফিমেল পেলভিসের ডিফারেন্সটা একটু পড়বেন। এখানে এই ছবিটা খুব সুন্দর মতো দেয়া আছে। নেক্সট দিন সময় পেলে আমি আসলে এই জিনিসটা আরেকবার দেখা দেওয়ার চেষ্টা করব, এটা আসলে মানে প্রত্যেকটা লাইন বাই লাইন একটু দেখার ব্যাপার আছে। আমার মনে হয় যে আমরা আসলে যে বেসিক আইডিয়া অ্যাবাউট পেলভিস আজকে আপাতত এ পর্যন্তই রাখি। আজকে আমাদের এখানে ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে ক্লাস নিতে আসলে খুবই সমস্যা হচ্ছে। আমরা বেসিক আইডিয়া মোটামুটি পেয়েছি, এখন আমাদের যে অর্গান গুলো আছে অর্গান গুলো আমরা পড়বো, আর তার সাথে সাথে বাকি যে পাউচ গুলো যে কন্টেন্ট আছে এখানে প্রত্যেকটারই ছবি দেওয়া আছে। আমি পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি যে স্যার কি পাউচ গুলা নাটা পড়ায় চলে গেল কিনা। প্রত্যেকটারই ছবি আছে এবং প্রত্যেকটাই আমরা কন্টেন্ট সহ ডিসকাস করব। ঠিক আছে, এই পেছনের নিচের দিকে পেরিনিয়াল অংশের প্রত্যেকটা ছবি আছে, এবং এই জায়গার যে মানে কি বলবো অ্যানাটমি, এটা আসলে এই যে এখান থেকে আমরা সবগুলোই মোটামুটি আইডিয়া পাবো যে কোথায় কি কি আছে, ইস্চিওরেক্টাল ফোসা কোথায় আছে। এখানে প্রত্যেকটারই আসলে আলাদা আলাদা ছবি আমরা পাবো, এবং সেই ছবিগুলো থেকে আসলে আমরা প্রত্যেকটাই পড়ে ফেলতে পারবো। তো আমার মনে হয় যে আজকে আসলে মেইনলি বেসিক আইডিয়া নিয়ে ডিসকাস করতে চেয়েছি, সেটাই থাকুক। এই ছবিটা আমরা যেটা এই ছবিটা একটু দেখেন, এটা হচ্ছে নিচের প্লেট নাম্বার হচ্ছে 348। এটা আসলে ইউরিনারি ব্লাডার এবং প্রোস্টেট এই রিজনটা বোঝানোর জন্য। তারপরেও আমি এই ছবিটা যেটা একটু আগে আঁকলাম অনেকটা কাইন্ড অফ সেই ছবি, সেজন্য আসলে এই ছবিটা একটু দেখাচ্ছি। যে এই যে দেখেন আমি এখানে কি এটা হচ্ছে আপনার সুপিরিয়র পিউবিক রেমাই, তারপর হচ্ছে এটা ইনফিরিয়র পিউবিক রেমাই, আর এদিক দিয়ে দেখেন চলে আসছে কি, এদিক দিয়ে চলে আসছে হচ্ছে আপনার এই লিভেটর এনাই মাসল। ওকে, লিভেটর এনাই মাসলটা নিচের দিকে চলে আসছে। ঠিক আছে, আচ্ছা, আর নিচের দিকে কাকে পাচ্ছি? পেরিনিয়াল মেমব্রেন কে পাচ্ছি। তাহলে দেখেন এই যে লিভেটর এনাই মাসল আমি যে ভেগে আঁকলাম এখানে হচ্ছে পেরিনিয়াল মেমব্রেন, তাহলে এই জায়গাটুকু হচ্ছে আপনার ডিপ পেরিনিয়াল পাউচ। ওকে, এটা হচ্ছে ডিপ পেরিনিয়াল পাউচ। ঠিক আছে, আবার নিচের এই ছবিটা থেকে আমরা সেম জিনিসটা দেখতে পাচ্ছি। এই যে দেখেন ওই যে ছবিটা যেটা আমরা আঁকছি সেটাই এখানে, এটা হচ্ছে আপনার লিভেটর এনাই মাসল, দিস ইজ দ্য লিভেটর এনাই মাসল। ঠিক আছে, আচ্ছা, আর এই এপাশে আমি কাকে দেখতে পাচ্ছি? এটা হচ্ছে আপনার অবটুরেটর মেমব্রেন, দিস ইজ দ্য অবটুরেটর ইন্টারনাস মাসল। এই যে দেখেন অবটুরেটর ইন্টারনাস মাসল। ঠিক আছে, বাইরে অবটুরেটর এক্সটার্নাস ওইটা দেখানো হয়নি। ঠিক আছে, আচ্ছা, আর তারপর কি নিচের দিকে হচ্ছে পেরিনিয়াল মেমব্রেন, পেরিনিয়াল মেমব্রেন, আর দিস ইজ দ্য ডিপ পেরিনিয়াল পাউচ, ডিপ পেরিনিয়াল পাউচ। আর এখানে কি আছে? এখানে দেখেন স্ফিংটার ইউরেথ্রি মাসল আছে। ঠিক আছে, এই যে স্ফিংটার ইউরেথ্রি মাসল আমি শেষের দিকে একটু হ্যাফাজার্টলি দেখাই দিলাম। আসলে আলটিমেটলি কাইন্ড অফ আমরা কিভাবে পড়বো টপিক গুলো, প্রয়োজন আমরা আরো একটা ক্লাস বাড়াই দিব যদি আমাদের কমপ্লিটলি শেষ না হয়, অথবা শেষে যে ক্লাস আছে সেটার সাথে আমরা বিষয়টা কোরিলেট করে ফেলবো। নেক্সট দিন আমরা জাস্ট বাকি যে অর্গান গুলো আছে, অর্থাৎ আমরা একেবারে সিরিয়ালি একটা পড়বো হচ্ছে, আমাদের সিরিয়ালি হচ্ছে নেক্সট দিন আমরা শুরু করবো এভাবে যে আমরা যেহেতু টুকটাক করে ফেলছি তাহলে আমরা হচ্ছে ইউরিনারি ব্লাডার, তারপর হচ্ছে রেকটাম অ্যান্ড অ্যানাল ক্যানাল, দেন হচ্ছে আপনার মেল অ্যান্ড ফিমেল জেনিটাল অর্গান। ওকে, মেল অ্যান্ড ফিমেল জেনিটাল অর্গান, আর হচ্ছে যে পাউস গুলা এগুলো পড়বো, আমরা শেষ করবো। ওকে, তাহলে আজকে আর কি অনেক কথাবার্তা বা গল্প বলে ফেলছে বেশি, আমার জাস্ট মনে হয়েছে যে ছবিগুলো একটু দেখায় বোঝানোটা বেশি ইম্পর্টেন্ট। নেক্সট দিন আমি আর কি অর্গান গুলা এখান থেকে আসলে খুব বেশি কিছু নাই, আমরা পড়ে ফেলবো, অসুবিধা নাই। সো আমার মনে হয় আজকে আমরা ক্লাসটা এই পর্যন্তই রাখি। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করবেন, এবং যদি আমাদের নিচারের এই প্রোগ্রামটাতে এনরোল করতে চান আমরা মোটামুটি 20টা ক্লাস নিব, এবং 20টা ক্লাসের মাধ্যমে আমরা মোটামুটি অ্যানাটমির যতগুলো টপিক থেকে কোশ্চেন আসে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় সবগুলো টপিক আমরা এখান থেকে দেখাই দিব। যেখান থেকে কোশ্চেনও আসে না কিন্তু আমার অ্যানাটমিটা বোঝার জন্য আসলে এই জিনিসটা জানা দরকার, সেটা আমি এখান থেকে পড়াই দিব বা বুঝাই দিব। তো আজকে আমরা ক্লাসটা এই পর্যন্তই রাখছি, পরবর্তী ক্লাস করার আমন্ত্রণ জানিয়ে আমরা
আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আর শেষ করার আগে যারা নতুন করে এনরোল করতে চান তারা কমেন্ট করে জানাবেন অথবা আমাদেরকে মেসেজ দিবেন, তাহলে আমরা নতুন ব্যাচে আপনাদেরকে এনরোল করে ফেলবো। থ্যাংক ইউ অল। আজকে সবাইকে শুভরাত্রি জানিয়ে ক্লাসটা শেষ করছি। আল্লাহ হাফেজ।